বলবেন তো গতদিন আমরা থার্ড নাম্বার ক্লাসটা করেছিলাম। আজকে আমাদের ফোর্থ ক্লাস। সাইড রুটের উপর রাইট বাটন ক্লিক করে আমি নিউ থেকে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আজকের ডে এর জন্য বা আজকের সেশনটা পরিচালনা করার জন্য। তো ডে কত আমাদের? ডে 4 4, তাই না? জি স্যার। আচ্ছা, ডে 4 এর উপর রাইট বাটন ক্লিক করে একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। আমি দিলাম সিম্পল ইনডেক্স দিলাম। আচ্ছা, নেম দেই আমরা যে কোনো, আমরা দিলাম পোর্টফোলিও এভাবে দিলাম, ফিনিশ করে দিচ্ছি। ক্লিয়ার হলো? সিম্পলি আমি এভাবে দিলাম। তো কমেন্ট গুলো আমি কেটে কমেন্ট আউট করে নিলাম। এইখানে আমরা একটা সিম্পলি কি করতে পারি, একটা টাইটেল দিতে পারি। আমি দিলাম দিস ইজ মাই হোম পেজ। সাপোজ এভাবে দিলাম আমি, দিস ইজ মাই হোম পেজ, তাই না? অথবা আমরা এটা এভাবে বলতে পারি, সিম্পলি আমি এভাবে বলতে পারি হোম পেজ। হোম পেজ আর একটা খেয়াল করি, আমরা হোম পেজ দিলাম এবং এইখানে একটা স্পেস দিয়ে, খেয়াল করবেন অনেক সাইটে দেখবেন টাইটেলটা তো যায়, ওপরে যে টাইটেল থাকে এরপরে একটা খাড়া দাগ থাকে, উলম্বভাবে একটা দাগ থাকে, এরপরে আরো কিছু লেখা থাকে। আমরা ওইটা করি। হোম পেজ দিলাম, এরপরে কন্ট্রোল ধরে শিফট ধরে দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারের ঠিক পাশেই, ইন্টারের ঠিক পাশেই কি দেখা যাচ্ছে বলেন তো? পেজ ডাউন স্যার। হ্যাঁ না, ইন্টারের পাশেই বাম পাশে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ, থার্ড ব্র্যাকেট, আর তার ঠিক নিচে কি আছে? দাড়ি। দাড়ি, তাই না? তো শিফট ধরে ওই দাড়িতে ক্লিক করেন, প্রেস করেন। এই যে হয়েছে বা ব্যাকস্ল্যাশের উপরে হয়নি? কেউ অনেকে পান নাই, তাই না? ব্যাকস্ল্যাশ। আমি আবারও বলি, ইন্টার কি আছে না আপনাদের? ইন্টার কি আছে? তার বাম পাশে দেখেন কি আছে? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে না একটা? কি ঠিক তার নিচে কি আছে? এটা আচ্ছা দেখি। শিফট ধরে নেন। আচ্ছা তাই না? স্যার, কন্ট্রোল শিফট ধরে নিব স্যার। রাইট, শুধু শিফট ধরে ওই দাড়িতে, দাড়ি যেটা আছে বা খন্ডক্টর, যদি বাংলা লেখা থাকে দেখেন খন্ডক্টর আছে। হ্যাঁ দাড়ি হয়েছে স্যার। ওকে, পেয়েছেন এবার? জি স্যার। শিফট ধরে, হ্যাঁ আপনারা ব্যাকস্ল্যাশে কি করতে পারেন, ব্যাকস্ল্যাশ, রাইট। শিফট ধরে ব্যাকস্ল্যাশ পেয়েছেন? জি স্যার, ব্যাক স্ল্যাশ। আমি এটা দিলাম। এবার আরো একটা স্পেস দিয়ে আমি বললাম রাইট বাটনে যা, মাই পোর্টফোলিও। রিফ্যাক্টর। পোর্টফোলিও ক্লিয়ার? তারপরে দিব স্পেস দিয়ে মাই ফোন। হ্যাঁ, মাই পোর্টফোলিও আমি এভাবে দিয়ে দিলাম। এবার এটাকে রান করেন ব্রাউজারে। স্যার আরেকবার একটু মাই হোম পেজের পর আমারটা হোম পেজের পর স্পেস দিয়ে শিফট ধরে ব্যাকস্ল্যাশে আপনি প্রেস করেন। ব্যাকস্ল্যাশে প্রেস, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, খুঁজে পাচ্ছেন না? ব্যাকস্ল্যাশ মাই ফুল, হ্যাঁ পাইছি। দেন স্পেস দিয়ে সেটা হচ্ছে দেখেন হোম পেজ, এরপরে আমরা কি দিলাম? ব্যাকস্ল্যাশ না, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তাই না? তাই না? এটা আমরা কি দিলাম? বললাম যে ফরওয়ার্ড স্ল্যাশে দিলাম না, তো ফরওয়ার্ড স্ল্যাশ কি করব আমরা? শিফট ধরে ফরওয়ার্ড স্ল্যাশে প্রেস করব, তাহলে কি হবে? আমাদের এইরকম একটা দাগ আসবে উলম্ব ভাবে, তাই না? ভার্টিক্যাল, হ্যাঁ। হুম, স্যার এটা কি যোগ করা হলো এটার সাথে ওইটা? না না, জাস্ট এটা একটা ডিজাইন। আলাদা করে দিয়ে গেল। রাইট, আমরা এখন এটা রান করি, দেখি কি হয়। এটা রান করেন, জি স্যার করেছি। কেমন লাগে? টাইটেলের স্যার যে হোম পেজ, হোম পেজ, দাড়ি, দাড়ি, তারপর মাই পোর্টফোলিও আসছে। সিম্পলি কিন্তু এইরকম দেখা যায়। তো আমার এখনো পর্যন্ত আসে নাই, কারণ হচ্ছে গত দিনের এটা চলে আসছে কাদের যেন, ঠিক আছে? তো আমি রান ফাইল এখান থেকে করে নিই, মানে ওইখান থেকেও করা যাবে তা বলে না। তো এইখানে দেখতে পাচ্ছি, এবার দেখেন হোম পেজ, এরপরে কি? মাই পোর্টফোলিও। মাই পোর্টফোলিও। এবার কিন্তু মনে হইতেছে যে না, প্রফেশনাল একটা ব্যাপার চলে আসছে। জি স্যার। আমরা এখানে সিম্পলি কিন্তু যেটা করতে পারবো, এখানে একটা ফেভ আইকন দিয়ে দিতে পারবো, আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে না? আচ্ছা, এবার আমি একটা সিম্পল একটা লেআউট তৈরি করব টেবিল দিয়ে। ওকে ওকে স্যার। তো যেভাবে করতে পারি আমরা, সাপোজ মনে করেন আমি এখানে আমারটাই কপি করবেন না হুবহু, আপনারা যখন সাইট তৈরি করবেন দেখা গেছে আমারটাই কপি করে দিলে কিন্তু প্রবলেম হবে।
কি প্রবলেম হবে যে আমাদের পানি নেই আপনি বলেন হুম নিচ পানি থেকে নেই আপনি করবেন পানি না পানি নেই পানি নেই এটা দিয়ে গেল অফিস থেকে দেখেছেন কল দিয়ে রেখেছিলাম আচ্ছা আমি দিলাম প্রথমে টিআর টিআর এর পরে খেয়াল করি আমরা টিডি যাচ্ছি টিডি আমরা দিলাম আচ্ছা প্রথমে একটা ইয়া দেই আমরা দুইটাই টিডি দিলাম ঠিক আছে প্রথমে কি দিলাম দুইটা টিডি আচ্ছা আমরা অঙ্কন করে ফেলি যে আমরা কি আনতে চাচ্ছি বা কি করতে যাচ্ছি আপাতত তারপরে জি, না স্যার। আমরা করব হ্যাঁ এটা করলে ভালো হয়। রাইট এটাই করি আমরা আমি এখানে ছোট করে এঁকে দিচ্ছি আপনারা জুম করে নেবেন কেমন সিম্পল লেআউট তৈরি করব বাট ওইটাকে আস্তে আস্তে আমাদের প্রয়োজনের তাগিদে আস্তে আস্তে নেস্টেড টেবিল দিয়ে জটিল করে ফেলবো। স্যার আর ওই জিনিসটা ওই করে দেন না সমস্যা হচ্ছে কোনটা ভাইয়া? ওই যে কপি করার জন্য কন্ট্রোল ডিটা ওকে করে কন্ট্রোল শিফট চেপে ডাউন দিতে হচ্ছে কন্ট্রোল ডি হয় না না আমরা এর আগে দেখিনি কন্ট্রোল ডি দিয়ে কেমনে হয় না স্যার করে নেই একটা করার পরে খালি কন্ট্রোল ডি হয় না কন্ট্রোল ডি হচ্ছে না আমারটা হয় আমি আচ্ছা আমি আবার দেখাচ্ছি ডাউন ডাউন আচ্ছা খেয়াল করেন আমি বলে দিচ্ছি সাপোজ মনে করেন আমার এই লাইনটা কপি করা দরকার তাই না এইভাবে আমি রাখলাম বা এইখানে রাখলাম যে কোনো একটা জায়গায় রাখবেন আপনি কার্সারটা এরপরে সিম্পলি নেটবিনসে ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো জি স্যার ওইটা হচ্ছে ডাউন অ্যারো চিনি তো আমরা জি স্যার কন্ট্রোল ওই যে তীর চিহ্ন দেওয়া আছে না নেভিগেট করার জন্য এই যে দেখেন এখানে এই ডাউন অ্যারোটা আপ ডাউন লেফট রাইট নেভিগেট করার জন্য আর কি এই ডাউন অ্যারোটা আমরা প্রেস করব কেমন ফাইন তো আমি বারবার এভাবে প্রেস করব চলে আসবে কিন্তু বাট আমি চেয়েছিলাম যে আমি দুইটি হাত একসাথে লাগাইতে চাইতেছি না কারণ দেখেন তো আমি যদি এখানে ডাউন অ্যারো দিতে চাই আমাকে এইটাও দিতে হবে অথবা একটা কাজ করতে পারি এই যে এইভাবে আবার অনেক ঝামেলাপূর্ণ মনে হইতেছে না এইদিকে নিয়ে আসা সেই জন্য আমরা করেছিলাম কি এটাকে আরো শর্টকাট করে ফেলেছিলাম কেমন শর্টকাট খেয়াল করি আমি টুলসে গেলাম খেয়াল করি প্লিজ টুলস জি স্যার টুলস মানে কি যন্ত্র টুলস মানে টুলস আর কি তাই না হ্যাঁ আমার কাছে তাই তো মনে হয় টুলস মানে আসলে টুলস মাথায় সবসময় আছে আর দেখবেন অনেক কিছু বলে বলে অভ্যস্ত হয়ে গেছি যে ওইটার বাংলায় আমরা জানি না Right. ওইটাই বলেই অভ্যস্ত হয়ে গেছি প্লেন মানে আমরা মাঝে মাঝেই বলি যেটাকে রাউন্ড বানায় ফেলাও বলি না যে রাউন্ড করো আরে রাউন্ড তৈরি করে রে ভাই তো স্যার এইভাবে জিজ্ঞাসা করতেছে আচ্ছা রাউন্ড মানে কি তো ওই ছেলেটার মুখে মানে আসতেছে না এই যে রাউন্ড মানে কি তো খালি বলে রাউন্ড মানে স্যার রাউন্ড মানে এভাবে দেখাইতেছে রাউন্ড মানে স্যার এই যে স্যার রাউন্ড মানে এই যে যাই হোক টুলসে গেলাম অপশনসে যাচ্ছি রাইট কি ম্যাপ কি ম্যাপে গেলাম তারপর কোথায় স্যার কি ম্যাপ আচ্ছা আমি আবার যাচ্ছি আমি ব্যাকে যাচ্ছি ওই ব্যাক নেই না আচ্ছা আমি আবারও যাচ্ছি দেখেন খেয়াল করেন টুলস টুলস অপশনস অপশনস কি ম্যাপ কি ম্যাপ কি ম্যাপ কি ম্যাপ সার্চে চলে আসলাম ওকে এবার আমি বললাম ডুপ্লিকেট লাইনস ডাউন দেওয়া আছে দেখতে পাইতেছেন হ্যাঁ জি স্যার এই দেখেন ডুপ্লিকেট লাইনস ডাউন কন্ট্রোল জে ক্লিয়ার দেখতে পাচ্ছি জি লোডিং হচ্ছে এখন হ্যাঁ আসছে চলে এসছে না হ্যাঁ ভাইয়া এক মিনিট হ্যাঁ ডুপ্লিকেট লাইনস ডাউন কন্ট্রোল শিফট কিপ ডাউন দেওয়া আছে না জি স্যার আচ্ছা এইখানে ডট 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 দেওয়া আছে দেখতে পাচ্ছি জি স্যার আমি এই ডট ডটের উপর ক্লিক করছি এবার বলছে অ্যাড অল্টারনেটিভ আছে না অ্যাড অল্টারনেটিভ এডিট করলে এটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু পুরোটা ডিফল্টটাও থাকবে না জি স্যার সো অ্যাড অল্টারনেটিভে যাচ্ছি আমরা অ্যাড অল্টারনেটিভ করলাম জি স্যার আবার যাব এডিটের নিচে এডিটে এই দেখেন এখানে ক্লিক করলাম অ্যাড অল্টারনেটিভ ওকে ক্লিক করলাম এবার আপনার যেটা দিয়ে সুযোগ হয় আমি দিলাম কন্ট্রোল বি আমার মনে করেন কন্ট্রোল বি দিয়ে সুযোগ হয় আমি কন্ট্রোল বি দিলাম নিজের ইচ্ছে মতো বানাই নিবে নিজের ইচ্ছে মতো তবে এমন একটা দিয়ে না যেটা রিলেটেড নাম হলো যেমন কন্ট্রোল সি যদি দিয়ে দেন তাহলে কন্ট্রোল সি দিয়ে কপিটা বাদ এটাই কাজ হবে তখন তো কন্ট্রোল বি দিলাম আমি কেমন
কন্ট্রোল বি দিয়ে আমার কিছু করার দরকার নেই আপাতত। কন্ট্রোল যেহেতু দিতে পারি বোল্ড আমরা এখানে এভাবে করব না তো, ও মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এখানে কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল বি দিলাম, এটা দিয়েছি তো সবাই। আচ্ছা, এবার দেখেন এই যে অল্টারনেটিভ শর্টকাট আছে না, আছে কি না? এই তো কথা বলে না, এখানে লেখা আছে না, এই ঘরের উপর একটা ক্লিক করেন। করছি? কোন ঘরে স্যার? হ্যাঁ। স্যার কন্ট্রোল বি কি লিখে দিব? কন্ট্রোল বি কি লিখে দিব? কন্ট্রোল বি লিখছেন কিনা? না না, কন্ট্রোল তারপর বি একবার একসাথে প্রেস করেন, কন্ট্রোল একসাথে বি করছেন। হ্যাঁ, দিছি। এবার ইয়েস করে, এই যে এইখানে অল্টারনেটিভ শর্টকাটের এখানে একটা ক্লিক করলাম, এবার বলে ইয়েস, ওকে ইয়েস, এবার অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই, ওকে ক্লিয়ার করে দিলাম, ওকে। এবার আপনি এইখানে কার্সারটা রাখেন, এবার কন্ট্রোল বি প্রেস করেন, দেখুন দেখতে পাচ্ছি, কন্ট্রোল বি প্রেস করলাম, এবার কিন্তু আর কিছু করা লাগে না, 2-3টা হাত লাগাতে হচ্ছে না, ও 3টা না 2টা হাত, ক্লিয়ার। এখন কি ওইটা কন্ট্রোল শিফট আর ধর ওইটাও হবে, ওইটাও কাজ করবে, এটাও ওই যে অল্টারনেটিভ করেছি তো আমরা, বিকল্প, বাট ওইটাকে আমরা ক্লিয়ার করি নাই। স্যার হচ্ছে না আমার। কার হচ্ছে না? আমার তো আমি এখানে 2টি টিডি নিচ্ছি, প্রথম ইয়াতে নিয়ে নিলাম, পরের টিয়ারে আমরা দেখি, পরের টিয়ারে দেখছি যে আমাদের একটি মাত্র টিডি আছে, রাইট? আচ্ছা, তাহলে আমি এখানে একটি টিডি রাখলাম। পরের টিয়ারে আমরা দেখছি, খেয়াল করি কতগুলো আছে, 1 2 3 4, তাই না? বাট একটা প্রবলেম হচ্ছে যে আমি যদি এইগুলোতে করতে চাই 4টা, তাহলে একটা প্রবলেম দেখা দিবে। কি প্রবলেম? মানে উপরগুলো 4টা হয়ে যাবে, তাই না? তার সাথে আমরা একটা কাজ করি, নতুন টেবিল স্যার। এখানে একটা নতুন টেবিল তৈরি করব, এইখানে একটা নতুন টেবিল তৈরি করব, কি বলেন? আর একটা ব্যাপার হচ্ছে, কেন নতুন টেবিল কিভাবে বুঝবো? আপনি দেখেন, এই যে উইডটা নিয়েছি, সাপোজ প্রথম কলামের উইড যতটুকু, দ্বিতীয় কলামের দেখেন এই থার্ড কলামের কিন্তু উইড ততটুকুই, তার মানে এইখানে আর এখানে এটা দিলে এটা একা একাই পাই যাইতেছে, কোনো প্রবলেম নাই। বাট এগুলো দেখেন পাই নাই, মানে একই রকম হয় নাই, আলাদা। যেহেতু এরা আলাদা হয়ে গেছে, দেখেন এটার উইড আর এটার উইড কি একই? আমরা তো জানি যে টেবিলের একটা লিমিটেশন হচ্ছে, উপরের উইড যত দেবেন নিচের একই, মানে সারির মানে একই কলামগুলো কি হবে, একই ধরনের উইড হয়ে যাবে। তো এখানে যেহেতু দেখতেছি আলাদা উইড, আবার এখানেও দেখতেছি আলাদা উইড, তার মানে এই দুইটা কিন্তু ব্যতিক্রম ধর্মী রো। তো এইখানে আমাদের কি করতে হবে? নেস্টেড টেবিল বানাতে হবে। বুঝছি যে কখন বানাতে হবে, দেখেই বুঝতে পারছি যে এইখানে কিন্তু নেস্টেড টেবিল বানানো দরকার। তো যেখানেই দেখবেন নেস্টেড টেবিল বানানো দরকার, সেইখানে মাত্র একটা করে টিডি দিবেন। কি বললাম? জি স্যার। যে রোয়ে দেখবেন যে বেশি ঝামেলা করতেছে, 144 ধারা মানতেছে না, সেইখানে কারফু জারি করে দিবেন, ঠিক? তো এইখানে একটা করে টিডি দিবেন, বলবেন একজনের বেশি লোক দেখলেই গুলি করে দেব। তো এইখানে আমি একটাই অনলি টিডি দেব, এই দেখেন আমি দিলাম টিডি, ক্লিয়ার? আচ্ছা, পরে ও এখানে মনে হয় 2টা লাগবে, তাই না? এইখানে তো 3টা লাগবে আমার, এই 1 2 3, ওইখানে এইখানে 3টা লাগবে। হ্যাঁ ওইটাই 3টা। হ্যাঁ, রাইট, তাহলে আমরা এখানে 3টা দিয়ে দিলাম, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরেরটাতে আমার কত লাগবে দেখেন তো, 1 2 3 4, বাট আমরা কি দেব এখানে? অনলি একটাই দেব। কে বুঝি না এই ব্যাপারটা, হিসাবটা? আবার বলবো, তাই না? গুড, ভেরি গুড। আবার প্রথম থেকে বলবো। দেখুন প্রথম রো, আমাদের প্রথম রোয়ে দেখি আমরা, দেখতে পাচ্ছি? একটু বোর্ডের দিকে দেখুন ভাইয়া, ওকে। প্রথম রোয়ে দুইটা কলাম, এইটা না? দুইটা কলাম, হ্যাঁ। প্রথম রোয়ে আমাদের কলাম কয়টি আছে? দুইটা। দুইটা নিয়েছি। জি স্যার। দ্বিতীয় রোয়ে আমাদের কলাম কয়টি আছে? একটাই। একটা। কটা নিয়েছি? একটা নিয়েছি। তৃতীয় রোয়ে আমাদের কলাম কয়টা আছে? 3টা। 1 2 3, 3টা নিয়েছি। জি স্যার। চতুর্থ রোয়ে আমাদের কলাম কয়টা আছে? 4টা। বাট আমি এখানে একটাই দিচ্ছি, কেন? প্রবলেম আছে স্যার। কারণ খেয়াল করেন, আমরা জানি টেবিলের, মনে করেন এটার উইড আমি দিলাম 150, এটার উইড কত হয়ে যাবে? 150। দেখেন এটা আমি সোজাসুজি দিয়েছি, তার মানে কি এটা 150 হবে, এটা নিয়মের মধ্যেই আছে। বাট এইখানে এসে দেখেন আমি বলে দিয়েছি যে এটার উইড কিন্তু 200, তো এটা কি হওয়া সম্ভব? না স্যার। এইটা 150 হলে এটাও 150 হবে, এইখানে 150 হয়ে যাবে। বাট আমি বলছি না, এটা 150 করা যাবে না, এখানে 200ই করতে হবে। সেক্ষেত্রে আমাকে তাহলে কি ব্যতিক্রম ধর্মী নিয়মে যেতে হবে।
আর ওইটাকে কি বলছি আমরা নেস্টেড টেবিল তৈরি করা। এই জন্য ওই রোয়ে আমি কি করলাম অনলি একটাই কলাম রাখবো। কথা কি বোঝা গেল? পরেরটা তো শুধু একটা পরেরটাতে দেখেন এইখানেও একটা ব্যতিক্রম ধর্মী আছে কি, এটা আবার কি মনে করেন উইথ দিয়েছে 250, এটাও একটা প্রবলেম। জি স্যার। তো তাহলে এইটা আর এইটার মধ্যে একটা কি আছে, কারোর সাথে এদের মিল নাই এই দুইটা। সো এরা হচ্ছে একঘরে, একঘরে বোঝেন? আলাদা। হ্যাঁ আলাদা, তার সাথে মিশতে পারবে না। মিশতে পারবে না। হ্যাঁ অন্য সবার থেকে আলাদা থাকে। এদের নিঃশ্বাসে বিষ আছে। তো এই জন্য এদেরকে একঘরে করতে হলে যেটা করতে হবে, একটা করে এদেরকে টিডি প্রোভাইড করবো, যে ওরা তোমরা একটাই এক বন জঙ্গলে থাকো। আমি কি বুঝছি ব্যাপারটা? আপনি বুঝছেন? জি স্যার। আমি বুঝছি, আপনারা বুঝছেন? জি স্যার। আচ্ছা ভেরি গুড। তো এইবার আমরা যেটা করব, এইবার ধর, কি অবস্থা হবে, আমরা ব্রাউজার ওপেন করব। এইবার আমরা ব্রাউজার ওপেন করব, দেখি কি হয়। এই দেখেন হয়ে গেছে আমাদের সেই লিলিপুট রাজ্যের টেবিল, তাই না? এইবার এটারে বড় বানাবো। ওকে, জি স্যার। তো আমি এইখানে বানাইতেছি, আমি দিলাম উইড দেই একটা, আমি দিলাম উইড দিলাম, উইড দিয়ে দিচ্ছি কত দেব, সাপোজ 1000 দিলাম। আচ্ছা আমরা এইভাবে দেই, 1170 দেই। উইড কত দিলাম, 1170। ওকে, ওকে। হাইট দেব না, দেব Yes, দেব না, sir. দেব না, দেব না, দেব না, দেব না, দেব, দেব sir. না, দেব। আপাতত দেই, পরে দেব না। তো একটা প্রবলেম আছে এখানে, হাইট আমি 1170 দিলাম, বাট এরকম হয়ে গেল কেন? স্যার হাইট নেই স্যার। না উইড দিছি আমি 1170, নিল না কেন? হাইট নেই তো স্যার, উইড নিছি। না নিচে উইড তো, স্যার। দিছি, বাট এইখানে দেখতে পাচ্ছেন না কেমন স্ক্রল বার চলে আসছে। স্যার এই 1170 নিয়েছিল এই জন্য। তো এখন ঘটনা হচ্ছে, তার মানে কি? হ্যাঁ? স্যার আরেকটু তার ছোট মানে নিয়ে কি? হাইট স্ট্যান্ডার্ড সাইজ আছে স্যার ওই। বাট আমি কি 1170 নিতে পারবো না? না এগুলো দেখো। কেন? তখন স্যার এই দুই দিক থেকে বেড়ে আউট যাবে। ফিগার দেন। কিন্তু আমাকে ক্লায়েন্ট বলতেছে 1170 নিতে হবে তখন। আর 1170 এর কি হয় না? অবশ্যই হবে। যেমন বুটস্ট্র্যাপের নাম শুনেছি আমরা, জি, স্যার। ওইটার কন্টেনারের ওয়েটই হচ্ছে 1170 পিক্সেল। তাহলে কিভাবে কেন এটা হইলো? আচ্ছা আমরা যদি এখানে 100% দেই, দেখি কি হবে। 100 এবার আবার ঠিক আছে। আচ্ছা আমি এখানে 1170 রাখি। আচ্ছা একটা ব্যাপার দেখি আমরা, সেটা হচ্ছে এটা আমরা যেমন কিভাবে যেন রেজুলেশন দেখতে হয় না, পার্সোনাল এজ থেকে দেখতে হয় না, কোথায় কোথায় এটা, ও, ওইখানে না, এখানে এই দেখি আমরা এখানে 1280, তো 1280 আছেই, তাহলে প্রবলেম কি? সমস্যা হয়ে গেছে প্রবলেমের মধ্যে মেবি। আচ্ছা আমরা এখানে 1200 দেই, দেখি কি হয়, আরো প্রবলেম। আচ্ছা এবার ঠিক আছে, এবার আবার ইয়া হয়ে গেছে, আমরা 100% করি, এটা মেবি 100% নাকি? স্যার কত দিনের লাস্ট 1200? 1200 দিলাম, এটা 100% হইলো। মানে ব্যাপারটা ছিল ওটা জুম করা ছিল। ও আচ্ছা আচ্ছা। আমি তো বলি এটা তো স্ক্রিন তো বড়, কেন এটা হবে? এটা করা ছিল কি জুম করা ছিল, এই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। বুঝছি বিষয়টা? যদি নিচে স্ক্রল বার চলে আসে তাইলেই বুঝবেন আপনার সাইটের অবস্থা খারাপ হয়ে গেছে। নিচে যদি স্ক্রল বার আসে তাইলে এটা অচল পয়সার মধ্যে, ওই অচল পয়সা সিনেমায় ঢোকাই দিবেন। ঠিক আছে, কারণ এখন প্রত্যেকটা সাইটেই রেসপন্সিভ, প্রত্যেকটা সাইট রেসপন্সিভ হতে হবে, নিচে কোনো স্ক্রল বার আসবে না। যেন ক্লায়েন্টকে এইভাবে 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 সরায় সরায় দেখতে না, যেমন আমরা দেখছিলাম, দেখেন এই দেখেন এভাবে সরাইতে হয়ে দিচ্ছে না, এই দেখেন, তাহলে তো প্রবলেম এইটা। তো এইটাই যেন করতে না হয়। বুঝছি ব্যাপারটা? এই যে এবার 100% আছে, কেমন? এসেছে। এবার এইটার আমরা কি করব? হাইট অ্যালাইন দিব সেন্টার। অ্যালাইন বানান আল্লাহর রহমতে ভুল হইছে, তাই না? জি এলিয়েন। ওকে এবার হয়েছে তো, একটা হাইট দিয়ে দেই, আপাতত একটা হাইট দিয়ে দেই। আমরা হাইট দিলাম, এভাবেই দিলাম, এইটার মতোই হাইট দিলাম। এই দেখেন ক্লিয়ার হয়েছে না? আচ্ছা ফাইন। একটু 1200 দিয়েছেন স্যার? আচ্ছা সর্বোচ্চ, এবার আমি যাকে বলবো সে বলবে, আমাকে বলবে পবিত্র রয়। পবিত্র বলেন, পবিত্র রয় বলবে যে আমাদের এই যে এইখানে রো কয়টা আমরা নিয়েছি বলুন তো? হ্যাঁ রো এখানে কতগুলো আছে, রো কটা আছে বলেন?
না রো Row কটা কয়টা? আছে আমাদের এই টেবিলটাতে রো কয়টাই? রো এর সংখ্যা কতটি? আচ্ছা 24টি নাকি? পাঁচটা। ও আচ্ছা আমি বললাম যে মনে হয় 24টি। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে ওকে স্যার। ওকে গুড। এবার আমাকে বলবে শিফাত যে আমাদের কোন রোটা সবচেয়ে শক্তিশালী? মোড়ল কে? শিফাত 3 নাম্বারটা রাইট। এই জন্য এইগুলো কি ওর মতো অবস্থা হয়ে গেছে না? আচ্ছা তো এইখানে আমি 2টি কলাম চাচ্ছি সাপোজ। বুঝি আমরা ব্যাপারটা। আমাদের তো প্রথম রোয়ে 2টি কলাম দরকার, এইখানে একটা ছোট আর এইটা বড়। সিফাত বলুন তো আমি কিভাবে কি করতে পারি এইটা? আমি এইখানে একটা রাখবো আর এইখানে একটা রাখবো, টোটাল উইড দিয়ে দেবো। তাইলে কি হবে? এইখানে তো 3টি বক্স দেখতে পাচ্ছি আমরা, দেখেন, কিন্তু আমাদের লাগবে তো টোটাল 2টা, এখানে একটা আর এই 2টা মিলে একটা। তাহলে কি করবো? এটাতে এটাতে না এটাতে কলিসম্যান ইউজ করবো? কোনটাতে? সেকেন্ডটাতে, রাইট। আমি এটাই জানতে চাচ্ছিলাম, এইখানে, তাই না? আচ্ছা আমি দিলাম কল স্প্যান 44 2 হবে। দুইটা কত হবে? 3 3 হবে, তাই না? 2 স্যার কত হবে বলেন? একের পরে যা 2 আচ্ছা স্যার আমরা খেয়াল করি কেন আমি প্রশ্ন করতেছি, কারণ আমি আগেই বললাম যে যা জানবেন অ্যাকুরেট জানার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে না হলে ওই যে হু আর ইউ আর হাউ আর ইউ মনে নাই, প্রবলেম হয়ে যাবে। তো এইখানে আমরা কেন 2 দিচ্ছি দেখেন, এইখানে আমার টোটাল সর্বোচ্চ সংখ্যা কতটি কলামের? 3। তার মানে বুঝতে হবে এখানেও টোটাল কটা আছে? 3টা আছে। তো এইটা আমি রাখতেছি একটা, এইটাকে আমি রেখেই দিচ্ছি, তাহলে আর কলাম কয়টা থাকলো? 2টা। 20 খালি 0 বাদ। তো যেহেতু 2টা থাকলো, সো এই 2টাকে মিলে আমাকে কি করতে হবে? আরেকটা বানাইতে হবে। তাহলে আমি নিচেরটাতে কল স্প্যান কত দেব? 2.0। তো এই জন্য আমি 2 দিলাম। এবার দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। ওকে আচ্ছা এবার আপনি বলবেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়টা লাগবে কলাম বলেন তো? একটাই লাগবে, বাট এখানে এসছে কটা? 3টি সময় জায়গা আছে। তাহলে আমি কি করে এটাকে সমাধান করব? কল স্প্যান 3। আমি বললাম না 3.0। আচ্ছা রাইট। তাহলে কল স্প্যান আমি দিলাম 3, কল স্প্যান 3। ওকে কমপ্লিট। আচ্ছা আমাকে ইরফান বলবে এইটার কি ঠিক করতে হবে? না এই যে এটার কল স্প্যান কত দেব? 4। এইটাতে এই যে 3টি যেটাতে আছে অন। কেন? এটা তো ঠিকই আছে সব। এখানে 3টি আমার কলাম দরকার, 3টি তো আছে। তাহলে এটার কোনো প্রবলেম নাই, আমার এটা এখন আপাতত হাত দেওয়ার দরকার নেই। কি বলেন? আচ্ছা গুড। পরেরটাতে আমার লাগবে 4টা, বাট এটা তো বলেছিলাম এরা তো এক ঘরে, এদেরকে তো অন্য কাজ করতে হবে। এক ঘরেদের কি করতে হবে? ওদের একটু সহযোগিতা কম করতে হবে, একা একাই থাকবে। এই জন্য কল স্প্যান কি করবো আমরা এখানে, মানে জায়গাটা ফাঁকা করে ফেলতে হবে না? এখন মনে করেন এইখানে প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? স্যার কল স্প্যান 3 দিয়ে দিতে হবে। আচ্ছা আসুন, তো কল স্প্যান 3 দিতে হবে তারপর আচ্ছা যেটা বলছিলাম, জি স্যার। তো আমি বলেছি যে এইখানে দেখুন এই রো আর এই রোটাতে আমার ব্যতিক্রম ধর্মী বিষয় আনতে হবে। এই জন্য যেটা করব সেটা হচ্ছে, এই খেয়াল করি, জি স্যার। এইখানে আমরা কি করব? একটি মাত্র ঘর রাখবো বা কলাম রাখবো। এইখানেও আমরা কি করব? একটি মাত্র কলাম রাখবো এবং রেখেওছি তাই। বাট প্রবলেম হয়েছে কি দেখেন, এইগুলোতে কেমন যেন এখানে একটা বড় একটা ইয়া চলে এসেছে, গ্যাপ চলে এসেছে, তাই না? তো এইখানে যদি আমি নতুন একটা বিল্ডিং তৈরি করতে চাই, খেয়াল করেন কোন জায়গায় আপনি নতুন ভাবে একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন, জি স্যার। আপনার একটা নড়বড়ে একটা বিল্ডিং আছে, সাপোজ আপনি চাইতেছেন এখন 2 তলা একটা বিল্ডিং তৈরি করবেন, ওই নড়বড়েটার উপর আরেকটা তলা করে দিবেন, না আগে ফাঁকা করব স্যার, ভেঙে ফেলে। তাহলে তো রানা প্লাজা হয়ে যাবে, নতুন করে তাই না? তাহলে একটা কাজ করি, ওইটাতে সরাই দেই, বুলডোজার দিয়ে সরাই দেবো। কল স্প্যান 3 দিয়ে কি বলেন? তো সরিয়ে দেওয়ার জন্য বুলডোজার কি এখানে কল স্প্যান, কল স্প্যান তো কল স্প্যান আমাকে 4 দিলেই তো হয়ে যায়।
4 দিবেন ও 4 কেন দিব, রাইট 3 দিতে হবে তাই না, কেউ বলে না কিছু। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, ওকে না? তো এখানে আমি দিয়ে দিব কল স্প্যান 4 -1 না -1। তাহলে আমি এইখানে করতেছি, দেখেন আমি দিলাম কল, কে বুঝি নাই ব্যাপারটা বলেন তো? জেনে স্যার একটা এন্টিটি আছে সেখানে দিব। রাইট, কে বুঝি নাই ব্যাপারটা? আমি জানি কে কে বুঝি নাই। আবার স্যার, বললাম করে আমাদেরও কি যারা বুঝেন নাই স্যার রিলোড করলে আসতেছে না কেন আমারটা? আসবে তো, স্যার আবার একটু রিভিউ করেন স্যার। এটা রিভিউ করব। আমি জানি কে কে বুঝতে পারেন না এটা। কলেজ পার্ট আমি বলছিলাম যে দেখেন মেইন টেবিলে দেখা যায়। এইখানে আমার 4টা টেবিল তৈরি করা দরকার, সরি রো কলাম তৈরি করা দরকার, বাট সেগুলো কি হবে, ওদের উইড গুলো আলাদা হবে। হয়েছে বাট টেবিলের লিমিটেশন কি, এটার উইড যা করব এটার উইড তাই হয়ে যাবে কিন্তু, বাট আমি চাচ্ছি না এটা। সেই ক্ষেত্রে আমাকে এখানে ভিন্ন ধর্মী কিছু কলাম আনতে হবে, এটার সাথে যার সম্পর্ক থাকবে না। তার মানে কি, এটা নতুন আর একটা টেবিলের আমাকে জন্ম দিতে হবে। কি করতে হবে, নতুন একটা টেবিলের আমাকে এখানে জন্ম দিতে হবে। তো নতুন একটা টেবিল তৈরি করলে আমাকে কি করতে হবে, আগে জায়গাটা ফাঁকা করে নিতে হবে না? তো এই জায়গাটা যদি ফাঁকা করে নিই, তার মানে কার মতো হইতে হবে, এইরকম করে নিতে হবে আমাকে। তো এইটা কিভাবে এরকম করলাম, কল স্প্যান দিয়ে কত দিয়েছিলাম, কল স্প্যান 3 দিয়েছিলাম। কেন বলেন তো? কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যক কলাম এই রোতে আছে। এখানে কয়টি ঘর আছে, 1টা 2টা 3টা, তার মানে 3টি কলাম আছে। তার মানে বুঝতে হবে প্রত্যেকটাতে 3টে করেই কিন্তু কলাম আছে। তো আমি যদি এটা পুরোটাকে একটাই বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কল স্প্যান 3। এখানে যদি 4টা ঘর নিতাম তাহলে কি করতে হতো, এখানে কল স্প্যান 4। এখানে যদি 5টা থাকতো, কল স্প্যান 5। কথা কি বুঝছি? 5 না হলে 5 তো হবেই। হবেই স্যার, কোনো ভুল তো এই জন্য আমি দিলাম কল স্প্যান 3। তখন এই দাগটা কিন্তু এদিকে চলে আসে, মানে নিচে যে 4টা যখন করবেন, উপরে যে 3টা, তখন এই দাগগুলো কিন্তু এদিকে চলে আসে, এখানে মানে এই পিকচার চলে আসবে এদিকে, দেখি কি করা হয় কিনা, কেমন? আচ্ছা, এবার আমি নিচেরটাকেও দেখেন, এইখানেও তো আমাদের ভিন্ন ধর্মী কিছু কাজ করতে হবে, কি বলেন? তো এই জন্য আমরা যেটা করব, এটাকেও ফাঁকা করে নেব। তাহলে কি করে ফাঁকা করতে হবে, কল স্প্যান 3 এটাও কল স্প্যান 3, জি, স্যার। উপরটা তো দিলাম কল স্প্যান 3, এটাও দিতে ও এটাও দিতে হবে। আচ্ছা, দেখি, এই দেখেন কল স্প্যান 3 দিয়ে ফাঁকা করে দিলাম। ওকে, ওকে কে বুঝি না ব্যাপারটা এবার বলেন। স্যার কোডের ঘরটা একটু জানান। কোডের ঘরটা। রেডি? এই যে তো এখন আমি এইরকম করে ফেলি, 200 হচ্ছে কোনটা হবে 100%, ঠিক না? উইড হাইট দিয়ে এভাবে করে ফেলি। এই 200 তো আমার প্রথম রো, প্রথম কলামটার উইড আমি দিতে চাচ্ছি সাপোজ 200 দিতে চাচ্ছি। আমি কি ব্যাপারটা বুঝছি? জি তাহলে আমি 200 দিতে চাচ্ছি। তাহলে এইখানে দেখেন প্রথম টিডির উইড দিলাম আমি অনলি 200। ক্লিয়ার? তাহলে উইডটা 200 হয়ে গেছে না? আচ্ছা, আমি প্রথম রোয়ের এই কলামগুলোর হাইটই দিতে চাচ্ছি আমরা কি 200ও দিতে চাচ্ছি, আবার একই হাইট দিতে চাচ্ছি 200। তাহলে আমি কি করব, হাইট দিয়ে দিলাম 200। দেখি হয়ে গেছে না? আচ্ছা, তো আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে লিখে রাখি, আমরা লোগো বসাবো, তাই লোগো। এইখানে আমরা একটা ব্যানার বসাবো, তাই ব্যানার। ক্লিয়ার? বুঝছি ব্যাপারটা? এইখানে লোগো বসাবো, এই জন্য লোগো। এইখানে ব্যানার বসাবো, এই জন্য ব্যানার। এই দেখেন, ক্লিয়ার? গুড। স্যার আবার একটু জানেন। বুঝলাম না। এটা একদম সিম্পলি নেবেন, কেউ খুব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা লোগো ব্যানার দিলাম, এইখানে আমাদের নেভিগেশন বার আসবে, অর্থাৎ হচ্ছে মেনু বার আসবে। তো মেনু বারটা কিন্তু এত উইড হবে না। সো আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা হাইটটা দিয়ে দিই, কি বলেন? হাইট দিয়ে দিলাম অনলি 50। তাহলে আমাদের 50 পরিমাণ হাইট হয়ে গেছে। এবার আমার এইখানে কিন্তু মূল কন্টেন্ট হবে এই জায়গায়, এটা সাইড বার আমার। এইখানেও আর একটা আমরা রাইট সাইড বার দিচ্ছি। তো আমি একটা কাজ করি, এইখানে আমি দিলাম লেফট সাইড বার। ওকে, স্যার এটা মেনু লিখা হয়নি। মেনু, রাইট, এখানে মেনু লিখে দেই আমরা। আমি দিলাম মেনু। মেনু নামের আবার কেউ আছে নাকি? এখানে দিলাম লেফট, এখানে দিলাম কন্টেন্ট, সরি
কন্টেন্ট এভাবে দিই, ছোট হাতে দিলেও কোনো প্রবলেম নেই। কন্টেন্ট দিলাম আর এখানে দিলাম আমরা রাইট সাইড বার। ক্লিয়ার? যদিও আমার হ্যাঁ ওকে, এবার দেখি কি অবস্থা। এইটা এইদিকে বাইরে গেছে কেন? কারণটা হচ্ছে এইটার দেখেন এদের চাইতে একটু কি কন্টেন্ট একটু বেশি, ও মস্তানি করে জায়গা বেশি নিছে। তো আমি ওকে বললাম তোমারে ভাই কম দেবো, তুমি এত বেশি জায়গা নিছো কেন? তো বলে দেন যা দেবেন। আমি এইখানে বলে দিচ্ছি উইথ 200। এবার ও কিন্তু সরে গেছে, বলে ঠিক আছে ওস্তাদ যান স্যার একটু কোডিং এ কোডিং এ রাইট। সাইডে আসলে পাঠাবে। আচ্ছা, তো এইরকম আমাদের অবস্থায় এসছে, তাই না? হ্যাঁ। তবে একটা ব্যাপার হচ্ছে থাকলে তুমি এটাও কালকে করে দিও, বাট সাইডে আসলে পাঠাবে। এটার হাইটটা খেয়াল করি আমরা, এই যেটার হাইট আছে না, যেহেতু এখানে মূল কন্টেন্ট এইখানে, তাহলে হাইটটা কিন্তু এটা আমরা বেশি দিতে হবে। তো আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে হাইট বাড়াই দেই, কি বলেন? যে কোনো একটা হাইট বাড়ালেই তো সবগুলোর হাইট বেড়ে যাবে, পুরো রোটারের হাইট বেড়ে যাবে না? কি বলেন? না হ্যাঁ বাড়বে স্যার। বাড়বে, হ্যাঁ। হাইট দিলাম 750 750, জি স্যার, কারণ নিচেগুলো স্যার 100 তাহলে দেখি 750 হয়ে গেছে। ক্লিয়ার? কোনটা হ্যাঁ, হাইট বাড়াই দিবেন বলতেছে? এই দেখেন যে এই যে দেখেন আমি যে কোনো এটার একটা যদি হাইট বাড়াই, তো শুধুমাত্র কি এটাই হাইট বাড়বে আর এগুলো হাইট বাড়বে না এরকম হবে? পুরোটার হাইট বেড়ে যাবে। আমি একটার হাইট দিলাম শুধুমাত্র, এই দেখেন হাইট 750 দিলাম, অথবা 750 দিয়ে দেব। স্যার আমার তো নিচের কলামের হাইট দেয়া আছে, উপরেটা বাড়াইলে আমার নিচেটা সেরা হয়ে যাবে। কেন কেন হবে? নিচে না করতে হবে নিচে দিলে। তাহলে তো উপরেটা বাড়াইলে প্ল্যান নিচে পেলে। তাহলে নিচে যে হাইট দিয়েছি সবগুলো যদি আপনার অ্যাকুরেট হয় তাহলে তো প্রবলেম হবে না। আর নিচে দিলে তাহলে আমার নিচেটা কমাইতে হবে। কমান, বুঝেন কমাইতে হবে বলতে কি, আপনি তাহলে এইখানে হাইট দিয়েন না, টেবিলের হাইটটা দিয়েছেন না, তাইলে হয়ে যাবে। নিচেগুলো দিছি তো। হ্যাঁ, তাহলে টেবিলের হাইট দিয়েন না। আচ্ছা খেয়াল করি, হলো ব্যাপারটা কি হইলো? ঠিক আছে? এবার দেখেন এইটা আমি চাচ্ছি, সাপোজ এটা চাচ্ছি আমি 200, খেয়াল করি এইটা, আচ্ছা এটা আমি 150 চাচ্ছি হাইট। কন্ট্রোল প্লাস হ্যালো, এটা চাইতেছি আমি 150, তাহলে আমি কি করব? দেখেন আমি দিচ্ছি হাইট 190 বিয়োগ 40, আমি এটা দিলাম। আর এইটা চাইতেছি আমি 100, বাট আমার 100 নাই। বিষয়টা কি বুঝছি আমরা? খেয়াল করেন, এই আমার দেখেন এইখানে আমি 100 দিলাম, সরি 150 দিলাম, আর এইটা শুরু হয়ে গেছে, আমার এখানে 100 দরকার, কেন 100 এখানে নাই, শুরু হয়ে গেছে কেন বলেন তো? স্যার তো আমরা যে কারণ টোটাল হাইটের চাইতে বেশি হয়ে যাবে যদি 100 দেই আমি। দেখেন আমি এখানে হাইট দিচ্ছি 100, আমি দিলাম 100, পায়ে গেছে আরেকটা ছোট বানাই না, কেন পায়ে গেল বলেন তো দেখি? ম্যানুয়ার ছোট হয় নাই, কেন হইলো তাহলে? কি প্রবলেম ছিল? একটু উপরে উড়ান দিয়েছে। কারণটা এবার আমরা হিসেব করে দেখি কি অবস্থা, আমাদের হাইট কত হইলো দেখেন। আরো 50 বাকি আছে। দেখেন 1200 মাইনাস দেখেন 200, হাইট কত এখানে? 200 200, এই রো এর হাইট কত হইলো তাহলে? 200, এইখানে 50 কত হইলো? 250, এইখানে কত? 750 কত হইলো? 1000 1000, এইখানে কত? 150 150, কত হইলো? 1150 এইখানে 100, কি হইলো? 50 বেশি আর এইখানে কত হইলো? 1200 তাইলে এটা প্রবলেম হয়ে গেল না? জি স্যার। তাহলে একটা কাজ করি, এইখানে আমি যদি 50 কমাই দিই তাহলে কত হবে? বাড়াতে হবে। আমি এখানে দেই, এবার কি হয়েছে? এবার ঠিক আছে না? অথবা আপনারা একটা কাজ করবেন, আমি আমার তো নিচে 100 করে হাইটটা পাবে। আমি এইখানে 100 দিলাম, সাপোজ বুঝাই ওইটাই বলতেছি আমি, অথবা যেটা করব আমি এইখান থেকে হাইটটা উঠিয়ে দিলাম। এবার কি হবে? ঠিক হবে। যা দরকার তা পাওয়া গেল। কথা কি আমরা বুঝছি? এটা তো স্যার কেমন জানি পারফেক্ট হলো। টেবিলের হাইটটা এটাই পারফেক্ট হলো। টেবিলের হাইট সাধারণত দেবই না তো আমরা, প্রথম শুধুমাত্র একটা লেআউট তৈরি করার জন্য হাইটটা দিছিলাম। মাপ থাকবে না, মানে পরবর্তী না, টেবিলের আমাদের কোনো হাইটের কোনো মাপ দরকার নাই, উইডথ দরকার। নিচের দিকে যত দরকার নিয়ে কারণটা হচ্ছে মনে করেন, আচ্ছা এবার দেখাই আপনাকে বলি, মনে করেন এইখানে আপনি হাইট দিয়ে রাখলেন, এখানে একটা কত 150 হাইট দিয়ে রাখলেন, এটা- বাট আপনার এখানে 20টি লাইন দিলেন, আপনি 20টি সেন্টেন্স দিলেন, এখানে। আটবে তখন? দেখবেন কলামের হাইট নির্দিষ্ট করা যাবে না। দেখবেন এই জন্য কোনো কিছুরই হাইট আমরা কোনো সাইটে আমরা হাইটই দেব না, পরে নেক্সট স্টেপ নিতে গেলে তো আবার সেই হাইট দরকার নাই। আমরা ওইটার মধ্যেও যদি কন্টেন্ট দেই একা একাই পাবে। তো আপাতত আমরা হাইট দেই, যখন ডিপ বেস লেআউট করব
তখন, কারণ আমরা তো টেবিল দিয়ে কোনো সাইট তৈরি করব না, টেবিল দিয়ে শুধুমাত্র সুন্দর ফর্ম বা সুন্দর টেবিল তৈরি করার জন্য টেবিল ইউজ করব, কেমন? 100 দিছেন উপরটা 150 আচ্ছা খেয়াল করি আমরা, এটা তো বুঝছি, গুড। এখানে 150 এবার এখানে একটা ইমেজ, সুন্দর একটা ব্যানার আমরা দেব, সরি লোগো দেব, আপনাদের লোগো, উইথ উঠে দিতে উইথ আপনাদের ইমেজ দেবেন এখানে, উইথ উঠে দিতে উইথ কথা কি বুঝছি? পোর্টফোলিও সাইটে মাস্ট বি নিজের ইমেজ এখানে দেবেন, হ্যাঁ অবশ্যই নিজ ইমেজ দেবেন, লোগো, উইথ যেটা আছে টোটাল উইথ ক্লিয়ার? আচ্ছা এইখানে আপনারা ব্যানার দেবেন, তো ব্যানারটা এক একজন এক এক রকম দিতে পারেন, জিআইএফ ফরম্যাট আছে না, জি স্যার জি লাভালাভি করে ওই ধরনের কোনো ব্যানার দিতে পারেন আপনি। কেন? কারণটা হচ্ছে সাধারণত ব্যানারে আপনারা যখন সাইট তৈরি করবেন তখন দিবেন কি জানেন, স্লাইডার দেবেন, স্যার কোডটা একটু স্লাইডার দেবেন। তো আমরা কি এখন স্লাইডার বসাইতে পারবো? না আমরা কি ওই লেভেলে গেছি? তো আমরা যেহেতু স্লাইডার এখানে বসাতে পারছি না আপাতত, এই জন্য দুধের সাথেটা কি দিয়ে, রাইট, আমরা একটা জিপ ফাইল এখানে দিয়ে দেবো, কমপক্ষে একটু লাফালাফি করতেছে ভালো লাগে আর কি। কি রিলেটেড হবে নাকি যে কোনো ন্যাচারাল? এখন পোর্টফোলিও সাইটের, এখন আপনি যদি পোর্টফোলিও সাইটে কারিনা কাপুরকে দিয়ে দেন তাহলে কেমন লাগবে না ব্যাপারটা? আপনার পোর্টফোলিও সাইটে আপনি এইখানে আপনার পোর্টফোলিও সাইটে আপনি যেই রকম মানাই মনে করেন, একটা সামাজিক একটা সুন্দর একটা ব্যানার আপনি দিলেন, দেশের বা বোঝা গেল? সেটা বুঝছি না। আচ্ছা তো আমরা এখন ওই কাজটা করি, কি বলেন? তো আমার তো এখানে ইমেজ নেই, তো ইমেজ আনতে পারি না, কোথা থেকে আনতে পারি? ফেসবুক থেকে আনতেই পারি। তো আমি তো এইখানে আমরা একটা লোগো দেব, তাই না? আমাদের নিজ ইমেজ দেব। তো সিম্পলি আমরা যেটা করব, খেয়াল করি আমরা লোগোর এই জায়গায় যেখানে লেখা আছে না লোগো, এইখানে এবার আমরা কি লোগো রাখবো? কি লিখবো বলেন তো? আইএমজি ট্যাগ দেব আমরা, আইএমজি স্ল্যাশ, ওকে। এবার এখানে কি অ্যাট্রিবিউট দিতে হবে? এসআরসি, আর একটা কি দিতে হবে? এএলটি, তাই না? আমি বললাম লোগো, ক্লিয়ার? এবার দেখি আমরা এইখানে এএলটি দিলাম, লোগো দিলাম, দেখি আমরা ব্রাউজ করে দেখি কি অবস্থা হয়। দেখেন দেখা যাচ্ছে বক্সের মধ্যে, তার মানে ইমেজটা যদি না পাই এই কথাটা আপনাকে দেখাবে। স্যার কোডটা একটু কনফিগারের সুযোগ দিন। আরে কি এটা আবার, তো এটা তো সিম্পল করছেন তো, এটা স্যার ইন্টারনেট নিচে কোনটা নিলাম না, এখন দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, ইন্টার দিতেই হবে, এমন কোনো কথা নেই, আপনি দিয়েও নিতে পারেন। ক্লিয়ার? না স্যার অনলাইন হয় না স্যার, হয় না। নট ক্লিয়ার। কি দেব, ইমেজ সোর্স দিয়ে দেব, ওটা লোগো এটার মধ্যে তবে আমি যদি এখন এসআরসি এখানে দিয়ে দেই, দেখেন খেয়াল করি আমরা এসআরসি দিলাম, এই এসআরসি দিলাম, কিছু পাবে? কারণটা কি, আমাদের তো এখানে কোনো ইমেজই নাই। এখন এখানে বলে দেই যে ডেস্কটপে আছে, হবে? কি করতে হবে বলেন তো? ওইটা এখানে নিয়ে আসবে। তাহলে একটা কাজ করি, ডে 4 এর মধ্যে একটা আমরা আগে একটা ফোল্ডার তৈরি করি এবং ফোল্ডারের নাম দিলাম আইএমজি ফোল্ডার, মানে ইমেজের জন্য ফিনিশ করে দিলাম। যে কোনো নামেই দিতে পারেন আপনি, আইএমজি নামেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ক্লিয়ার? আচ্ছা এবার আমি আমার ওই ইমেজটা নিয়ে আসি, কোথায় ইমেজটা? এই দেখেন এটা কপি করলাম, যে কোনো যে কোনো ইমেজ নিয়ে আসলেই শো করবে। হ্যাঁ আচ্ছা আপনি এই ইমেজের উপর এটাকে পেস্ট করে দেন, এই দেখেন ইমেজের মধ্যে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? কেউ কথা বলে না, ইয়েস স্যার হয়ে গেছে কেউ কথা রাখে না। ঠিক আছে স্যার ওকে, পেছনে লোগো আছে, ঠিক আছে, কালকেই দিবেন, কিছু ইমেজ দিবেন। হ্যাঁ কেন, যে দেখবে তার কি অবস্থা হবে? তারা তো একটা ইয়ার ব্যাপার আছে, ইন্টারেস্টের ব্যাপার আছে। এটা খুব খারাপ ব্যাপার, যাই হোক কষ্ট দেওয়া। আচ্ছা আমরা এবার দেখি যে পাই কিনা। এসআরসি ঠিক এইখানে দেখেন, আমি কন্ট্রোল ধরে স্পেস বার দিলাম, ওকে। এবার আইএমজি ফোল্ডার সিলেক্ট করে দিলাম, আবার কন্ট্রোল ধরে স্পেস বারে প্রেস করলাম, এই দেখেন লোগো ডট জেপিজিটা সিলেক্ট করে দিলাম। হয়েছে? করছি তো সবাই এটা? না করি নাই স্যার এখন। স্যার আবার একবার। আবার বলবো, মাথা ভাঙবো। জি স্যার করেছি। আমরা কি ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটা নিয়ে আসতে পারছি তো? জি স্যার এবার আপনি এইখানে কার্সার রাখেন এসআরসি এর মধ্যে, এবার কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করেন,
কি দেখাচ্ছে? তো ইমেজের মধ্যেই তো আছে, তো ইমেজই তো দেখাবে। আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম, স্যার অনেক বড় আকারে আসছে। হলো। এবার আবার কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করেন, এবার কি দেখাচ্ছে? আপনাকে বড় না লোগো। এটা সিলেক্ট করে দেন। বড় না ছোট আসছে ইমেজ? করেছি। না, আমি তো ওই যে জিপিএস উইড দিয়ে দিয়েছি দেখেন না, মানে JPG ফরম্যাট যদি না দেখায় coding এ যান। তাহলে কি করবেন? দেখাচ্ছে না এক্সটেনশন ইমেজটা জেপিজি ফরম্যাটে না। কি ফরম্যাটে? পিএনজি। দিয়ে হয়েছে। কোনো প্রবলেম নাই। তা আপনি ওখানে গিয়ে বলতে জুম করে দেখেন। আচ্ছা, এইটুক তো কমপ্লিট। ইরফান হচ্ছে কার হয় না এইটুক? সেই ব্রাউজার হ্যাঁ, রান করে এবার দেখি আমার, এই দেখেন কত বড় হয়ে গেছে। জি স্যার। তো আমি এটাকে ছোট বানাবো কিভাবে দেখেন? আমার এটা এই ইমেজটা দাও, ভালো লাগবে। আচ্ছা, আমরা খেয়াল করি যেটা করতে পারি এখন, আমি এই টিরির উইড এবং হাইট যত দিয়েছি, আমার ইমেজের হাইট উইড ওই রকম দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। জি স্যার। আমি আবার বলি, আমার এই টিরির মধ্যেই তো আমার ইমেজটা আছে নাকি বলেন? জি স্যার। বড় তো হয়ে যায়। এই টিরির উইড যত, এই ইমেজের উইড তত দিয়ে দিই। হ্যাঁ, height width। এই ইমেজের টিরির হাইট যত, ইমেজটার হাইট ততই দিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই। জি স্যার। তাহলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে লিখতে পারবো অথবা কপি করতে পারবো। আমি দিলাম উইড 200। এবার দেখি ম্যাচ করছে উইড। এবার হাইটটা দিয়ে দিব। এবার হাইট দিয়ে দেই। হাইট আপনি কি দিতে পারেন? হয় 100% অথবা 200 মিলেছে, অথবা আপনি 100% দেন, তাতেও হবে। উইড এবং হাইট 100% দিয়ে দেন। 200 হয়েছে না? সেম ওইটা দিলে হবে 100% দিলে হবে? হ্যাঁ, রাইট, ক্লিয়ার, বুঝছি তো? জি স্যার। যে শুধু স্যার পার্সেন্ট না দিয়ে দিয়ে শুধু 100 দিতাম তাহলে তো হইতো না। না, তখন হইতো না, 100% দিতে হবে। ওইটা তো 200 হইছে না? স্যার হয়ে এটা গেছে। 100% এটাও দরকার। কিন্তু এখানে একটু টাকা লাগে। হচ্ছে? জি স্যার। এইখানে আমরা একটা ব্যানার দেবো, তাই না? তো এইখানে আমি দিতে যাচ্ছি একটা জিআইএফ। তো আমি যেটা করব সেটা হচ্ছে, দেখি আমরা একটা জিআইএফ ব্যানার নামাই। আমি দিলাম জিআইএফ ব্যানার। এই দেখেন লেখা আছে, ব্যানার লেখাই আছে। আমি জিআইএফ ব্যানার দিলাম। জিআই দেখি, সাপোজ আমি একটা ব্যানার দিতে যাচ্ছি। টেক্সট 1 যেটা গেল। হুম, যে ব্যানার সার্চ দেব স্যার। স্যার উপরে ইয়ে না। এটা না, এটা নিচেরটা। এটা এটা অনেক ছোট হয়ে যাবে না? না স্যার, এটা বড় এই যে সাইড যে লেখা আছে, হাইট অনলি 60, বড় করে দিবেন। দেখি খারাপ লাগবে। বড় বড়টা নিলে স্যার এগুলো মনে হয় না যে হ্যাঁ। ওটা যে চলে যাচ্ছে। হাইট লাগবে কত? দেখি জিআইএফ কিনা দেখি। ব্যানার হাইটটা দিই। এইটা দেখি নাকি? এইটা দেন স্যার। দেখি জিআইএফ কিনা এটা। হ্যাঁ, স্যার এটা লোডিং শেষ হোক। হ্যাঁ, লোডিং হয় না, লোডিং হচ্ছে এখন না? লোডিং হলে এখানেই যে হবে। এখানে হবে কি? হ্যাঁ, এখানেই হবে। এখানেই তো হবে। ব্রাউজারে যে ইয়ে করে। কই এখনো যে হয় না? এটা যে না। সিওর? জি স্যার। শিওর। আচ্ছা, তাহলে এটাও নেওয়া যাচ্ছে না, তাই তো? এটাও নেওয়া যাচ্ছে না, এটা তাহলে জিআইএফ না, না? না। তাহলে এটা তো পাইলাম না। আচ্ছা, দেখি আমরা তারপরে ফ্লাওয়ার দিয়ে স্যার ফ্লাওয়ার অনেক পাবে। ফ্লাওয়ার। জিআইএফ ব্যানার ফর ওয়েবসাইট এভাবে দিলাম। ওটাই তো আসলে মনে হইতেছে, আছে না? দেখান তো এটা। আমার কাছে এটা ভালো লাগছে, এটা দেখি এটা আছে কিনা, এটা ব্যানার কিনা। এটা চেঞ্জ কি হবে? এটা তো চেঞ্জ হওয়ার কিছুই নাই মনে হইছে। না না, এটা না। হ্যাঁ, দেখান তো, দেখান তো, বলেন তো। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, এখানে একটা জিআইএফ ফাইল দিয়ে দেই ব্যানার হিসেবে, একই রকম ভাবে ইমেজ দেব। তাহলে img/src দিয়ে সোর্স দিলাম, alt অল্টারনেটিভ টেক্সট দিলাম ব্যানার। ওকে, এবার img এর এইখানে কন্ট্রোল ধরে স্পেস দিলাম, img আবার এইখানে কিন্তু নাই, কেন বলেন তো?
আমরা ওইটা এখানে save আমি তো এইখানে নিয়েই আসি নাই। তাহলে একটা কাজ করি, কই আমার ইমেজটা কোথায় দিলাম, এই যেটা স্পট, কপি করলাম, কপি করে নেটবিনসে এসে আমি আইএমজি ফোল্ডারের মধ্যে এটা পেস্ট করে দিলাম। কেমন? আচ্ছা, লোডিং তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, এবার যদি এখানে আমরা আবার কন্ট্রোল ধরে স্পেস বার দেই, এবার কিন্তু sport.gif চলে আসছে। এবার আমরা রেজাল্ট একটু দেখি, চলে আসছে না? বাট প্রবলেম একটা আছে, সেটা কি? সাইজে ছোট হয়ে গেছে কেন? তাহলে একটা কাজ করি, আমরা এটা উইড দিয়ে দেই। হ্যাঁ, তাহলে উইড আমরা দিয়ে দেই 100%। দেখি কি হয়। হয়ে গেছে না? কেন বড় হয়েছে? হাইট দেই নাই তো, আমরা শুধু তো উইড দিছি। এবার আমরা যেটা করব, হাইটও দিয়ে দেবো 100%। আচ্ছা এখানে কিছু লিখতে হবে। আমরা কি ব্যাপারটা বুঝলাম? এই তো কোডিং দেখুন। তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে, এখানে একটা লোগো, এখানে ব্যানার, তাই না? আচ্ছা, তো এইখানে দেখেন আমার এখানে মেনু আমরা তৈরি করতে চাচ্ছি, তাই না? এখানে কি দিতে চাচ্ছি? মেনু। তো মেনুতে আমরা যে কাজগুলো করব, আমরা দেখি এইখানে থাকে কি জানেন, এভাবে থাকে। স্লাইডার না, সাপোজ মনে করেন হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস বা অ্যাবাউট মি এখানে, তাই না? হ্যাঁ সার্ভিসেস, তারপরে পোর্টফোলিও, গ্যালারি, তারপরে কি থাকবে? কন্ট্যাক্ট মি। বাস, মহান আল্লাহ তাআলার মানে কি বলি আমরা, বাণী আর কি, শেষ। কি বলেন? কথা তো তাই। আমরা এই কাজটাই করব। কেন এটা করা হয়? যখন আমরা অ্যাবাউট মি তে ক্লিক করব, তখন আলাদা একটা পেজ আসবে এবং ওইখানে আমার সম্পর্কে ডিটেইল থাকবে। খেয়াল করি আমরা একটা। এই সবাই আছি তো? কই এই যে সবাই আছি? আপনি কিছু বলেন না, নাই আপনি কই আছেন? তাই না? আচ্ছা, ওই তো তাহলে এইখানে যে আমি মেনুগুলো তৈরি করব, বাট এখানে মেনু তৈরি করার জন্য আমার কি লাগবে? আবার টিডি লাগবে না? তাই না? মনে করেন 5টা, আবার এখন এখানে কি লাগবে? 5টা টিডির জন্য, 5টা আমার মেনু বারের জন্য আমার কি লাগবে? 5টা টিডি, 6টা। তাহলে এটা কিভাবে করব এখন বলেন? রোয়ের মধ্যে গিয়ে আবার এই কি করব? আমি বুঝি না। ও আপনি ঘুমাইতেছিলেন? না স্যার, ও আচ্ছা। কোডিং দিয়ে মেনু হচ্ছে খেয়াল করেন, এই যে এইখানে আমার এখন 5টা 6টা এইটা না মেনু হবে। তো 5টা 6টা মেনুর জন্য 5টা 6টা আমার কি লাগবে তাহলে? টিডি লাগবে না? প্রত্যেকটা টিডির মধ্যে একটা একটা করে মেনু হবে। তো এটা কি করে সম্ভব বলো? আবার টেবিল বানাইতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এটার মধ্যে নতুন একটা টেবিল বানাইতে পারবো না আমরা? জি ইজি, আমরা নেস্টেড টেবিল তো জানি। হ্যাঁ। দেখেন, এই হচ্ছে আমার মেনু না? খেয়াল করেন, আপনি বুঝছেন? হ্যাঁ, ধরতে পারেন নাই? কথা যা বলছেন স্যার বুঝছি, আচ্ছা, টেবিল বানাইতে হবে। এই দেখেন মেনুর এইখানে, রাইট, কথা যা বুঝছেন বুঝেছেন। এইখানে আমি আবারও দিলাম টেবিল, ক্লিয়ার? টেবিল দিয়ে আমি এখানে দিলাম টিআর, টিআর এর মধ্যে আমি দিলাম টিডি। কয়টা টিডি লাগবে আমার? 6টা। 1 2 3 4 5 6। ওকে, হয়ে গেছে না? জি স্যার। এবার দেখেন, যারা সাইন করেন নাই সাইন করে দিবেন চট করে, কেমন? ও সাইন তো কেউ করে। তো আমি এইখানে প্রথমে দিচ্ছি, প্রথম টিডিতে দিচ্ছি, দেখেন আমি দিলাম হোম, খেয়াল করি হোম। এরপরে টিডিতে দিচ্ছি আমি অ্যাবাউট, দিচ্ছি টেনশন করার দরকার নেই। অ্যাবাউট দিলাম, এবার দিলাম আমি সার্ভিসেস। কি দিয়েছিলাম এখানে? সার্ভিসেস। সার্ভিসেস, অর্থাৎ আপনি কি সার্ভিস প্রদান করেন। বানানটা মেবি ভুল হয়েছে। সার্ভিসেস, কে বললো এটা? দেবো, বাট এখন না, আমরা জাস্ট দেখাইতেছি। সার্ভিসেস দিলাম, এরপরে পোর্টফোলিও, তারপরে কি দেবো? গ্যালারি, তাই না? বললাম না? এবার কি দেবো? কন্টাক্ট। কন্ট্যাক্ট মি বা কন্ট্যাক্ট, তাই না? এভাবে দিলাম। এখন রেজাল্ট আমরা দেখি কি হয়, তাই না? রো নেই নাই, রাইট। কে বললো?
রোনে নেই তো এটা কি? স্যার আমি নেই বলছি। ও আচ্ছা গুড। মাইক্রো না জাস্ট টিম জোক করতেছে। আমি দিলাম উইড। সেটা উইড কত হবে আমার টেবিলে? 1200 1200 হয়ে গেছে না? দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি? তো আমার এইখানে কিন্তু বর্ডার দেওয়াই লাগলো না। কেন বলেন তো? বর্ডার দিলেই না বরং খারাপ লাগবে। এখন তো বর্ডার না দিয়েই ভালো লাগতেছে। কি বলেন? হ্যাঁ? দিদি গেলে আপনি দিয়ে দিবেন বর্ডার এইখানে। হ্যাঁ? ওই যে মাই ফুলে তো উপরে যেভাবে লিখছিলাম ওইটা কি এখন ইউজ করতে পারি না? পারবেন? পারবেন না কেন? তারপরে কি কিন্তু অ্যাবাউট মি কেমন লাগবে এই যে কাছাকাছি চলে আসবে। যাই হোক, তাহলে আর একটা কাজ করতে পারি আমরা। এই খেয়াল করি, আমরা আর একটা কাজ করব। সেটা হচ্ছে এই দেখি, এই যে আমরা আর একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা যদি ওই ইয়া দিতে চাই, ওই যে খাড়া একটা দাগ দিছিলাম না আমরা দাড়ির মতো, ওইটা দিতে পারবো। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা না দিয়ে এমনি অন্যভাবে করা যায় না। এটা না দিয়ে এমনি দাগ দাও। স্টাইল সিট দেওয়া যায়, কিন্তু আমরা তো স্টাইল সিট ইউজ করি না। তো সেক্ষেত্রে আমরা সুন্দর করার জন্য একটা কাজ করি। এখানে আমরা আরো একটা করে, প্রত্যেকটার জন্য আরো একটা করে টিডি তৈরি করব। বুঝছি? বুঝি নাই না? দেখেন আমি কি করতেছি, এখানে একটা টিডি দিলাম, এইখানে একটা টিডি দিলাম, এইখানে একটা দাগ দিলাম। খাম্বা দেখি এবার কি হয়। দাগ চলে এসছে না এখানে? বুঝছি ব্যাপারটা? বুঝি নাই? জি স্যার বুঝছি স্যার। আরে বাবা, এইখানে আমি আরো একটা টিডি দিলাম, এই টিডির পরে এইখানে আর কি দিলাম? এটা দিলাম জাস্ট, এটা এই যে দাগটা নিয়ে আসার জন্য। এই দেখেন এটার জন্য। এবার বুঝি নাই? স্যার আমার তো একটু সমস্যা হয়েছে। আবার এইটার অ্যাবাউটের নিচেও আরো একটা টিডি দিলাম। দেখেন আমি আরো একটা দাগ দিলাম, ওই যে ওই ইয়াটা আর কি, খাড়া দাগটা। এবার দেখেন চলে এসছে তারপরে কি সোজা সোজা। হ্যাঁ, এই অ্যাবাউট মি গ্যালারি কন্টাক্ট। এবার আপনি এইটার নিচে আরো একটা দেন, দিতে পারি আর কি আমরা এইভাবে, তাই দেখাইতেছি। আপনি আবার এটা দেন, এই দেখেন চলে আসছে। প্রতিটা একটা করে দিয়ে দেব প্রতিটা রাইট। করে তারপরেরটাতে যান একই রকম ভাবে, মানে আমরা কিভাবে দিতে পারি তাই দেখাচ্ছি আর কি। আপনি এভাবে না নিয়ে অন্যরকম ভাবেও নিতে পারেন, আমরা জাস্ট সিম্পলি দেখাইতেছি যে কেমনে দিতে পারি। এবার গ্যালারির নিচে একটা, এই দেখেন চলে এসছে না? বাট কন্টাক্টের পরে আমরা দেবো না, কথা তাই না? আর একটা কাজ করতে পারি, এটা মিডিলে নিয়ে আসতে পারি না আমরা? ওই দাগগুলা দাগগুলো রাইট। তাহলে আমি দাগগুলো দেওয়ার জন্য এইখানে একটা কাজ করি, এই টিয়ার এর মধ্যে আমি দিলাম অ্যালাইন সেন্টার। সেন্টার। রেজাল্ট দেখি, এই দেখেন সব সেন্টার এবার সুন্দর হয়ে গেছে। ক্লিয়ার দেখতে পাইতেছি? হ্যাঁ কি কি কইলেন? গান বলছে। স্যার পড়ে যান, স্যার রিপোর্টটা দেখুন। খেয়াল করেন প্লিজ। এখন তো এটা কমপ্লিট হয় না এখন। হ্যাঁ, বা এটাকে একটু লেখাটা বোল্ড করে দিতে চাই। এটা তো হচ্ছে না। স্ট্রং মানে তো এখন খেয়াল করি আমরা যে বিষয়টা করলাম, এই যে এইখানে যে ঘটনাটা আমরা ঘটালাম, এখানে একটা প্রবলেম। আমরা বললাম যে এইখানে যখন ক্লিক করব, তো আমরা যে কোনো একটা সাইটে ঢুকি, দেখি কি হয়। স্যার ফাঁকা ফাঁকা হয়ে আছে, সেটা একটা কেমন দেখতে লাগে। না, সেটা তো আমাদের অনেক বেশি উইডের কারণে এটা। দেখেন এইখানে এই যে দেখেন মেনুগুলো দেখতেছেন না? মেনুগুলো এইখানে যখন মেনুর উপরে নিয়ে যেতেছি তখন একটা হাতের মতো আসছে, তার মানে কার্সার আসছে, জি স্যার পয়েন্টার। বাট আমাদের কি এখানে আসছে? না না, স্যার। স্যার। কভার করে দিই। এই এক ব্যাপার। নাম্বার 2, হ্যাঁ স্যার একটু বোলিং করা একটু। আচ্ছা বলি। এরপরে দেখেন 2 নাম্বার, আমি যখন এখানে না ওইটা হুবারের জন্য বলতেছি না আমি, কিন্তু আমি বলছি দেখেন এটা কেমন যেন ক্লিকেবল, বোঝাই যাচ্ছে যে এটা ক্লিক করলে কিছু একটা আসবে। বাট আমাদের কি এরকম হাতের মতো এসছে? জাস্ট লিখার মতো দেখেন। অ্যাঙ্কর দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু কিছু একটা হবে বা আসবে কিন্তু কিছু, বাট আমাদের কিন্তু আসবে না। কেন বলেন তো? কারণ আমাদের কোনো লিংক নাই। পেস করবে। তো আমি এইখানে যদি একটু খেয়াল করি, আমরা এই যে লিংকটা করেছে, তো লিংকের এমন একটা ব্যাপার দেখেন যে এখানে ক্লিক করলে কোথাও একটা যাইতেছে। তো এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে। কি ইউজ করে? Anchor. অ্যাঙ্কর। অ্যাঙ্কার তো। কি বললাম? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর, তাই না? এই ট্যাগ। স্যার এক্সকিউজ মি স্যার। হুম। স্যার আমার গতকালের সিগনেচার ফাঁকা আছে, করে দেব? আমি এটা বলতে পারবো না, এটা না বললেই আপনারা বলবেন। অনলাইন যা করবেন। তাদের কাছে রেকর্ড থাকে না। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে ওরা যেটা ইউজ করছে সেটা আমরা ইউজ করব। সেটাকে কি বলবো আমরা? অ্যাঙ্কর। অ্যাঙ্কর। তো অ্যাঙ্কর কিভাবে ইউজ করবে দেখেন, এবার একটু ইয়া করতে হবে। এইখানে দেখেন অ্যাঙ্করটা কিভাবে ইউজ করছি। আমি দেখেন কাট করলাম, এটা কাট করে রাখলাম, কন্ট্রোল এক্স দিয়ে হোমটাকে কাট করলাম, দিয়ে এইখানে দিচ্ছি একটা সিম্পল আরো একটা ট্যাগ এ। কি ইউজ
করলাম এ ইউজ করলাম এবং এর মধ্যে হাইপার রেফারেন্স দিয়ে এখানে আপাতত এখানে হ্যাশ দিয়ে রাখলাম হাইপার রেফারেন্স দিলাম HREF কি দিলাম হাইপার রেফারেন্স দিলাম HREF এবং তার মধ্যে কি দিয়ে রাখলাম হ্যাশ কেন হ্যাশ দেখাইতেছি দেখুন আমি এখানে এটা রাখলাম সাপোজ মনে করেন কোনো কিছু দিলাম না এবার আমি হোম লিখে দিলাম এখানে ক্লিয়ার কি লিখে রাখলাম হোম দিয়ে রাখলাম এবার একটু রেজাল্টটা দেখি দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কালারই চেঞ্জ হয়ে গেছে দেখেন এইটার মধ্যে এবার এখানে দেখেন এবার দেখেন হ্যান্ড চিহ্ন চলে আসছে ওদের মতো এসছে না এবার আমি ক্লিক করি দেখি কিছু এসছে কিছু আসছে না কেন বলেন তো পেজ বানানো নেই আর কারণ আমার তো কোনো লিংকই নাই রাইট আচ্ছা তো এইখানে আমি মনে করেন এটা দিয়ে দিলাম যাবে না তো দেখেন আমি এখানে HREF এর মধ্যে যে কোনো একটা কিছু দিয়ে দিলাম দেখি কি হয় এই দেখেন বলছে এইটা পাওয়া যাইতেছে না এইটা কোনো কিছু নাই বলে এটা খুঁজে পাইলাম না তার মানে যদি কোনো কিছু পাওয়া যায় খুঁজে তাহলে ওইখানে নিশ্চিত নিয়ে যাবে তো আমি দেখি এটা খুঁজে পাই কিনা আমি এখানে দিলাম হ্যাঁ https / আমি দিলাম www.google.com ওকে আমি এটা দিয়ে দেখি কি হয় এই যে শেষ তারপর মাঝখানে তারপরে এই শেষ গুগলে নিয়ে যাবে যাইতেছে হোয়াট এ নাইস তাহলে আমরা কিন্তু এটা লিংক দিয়ে দিতে পারি কি বলেন তো এইখানে যদি আমি মনে করেন খেয়াল করি আমরা এইখানে আমরা অন্য কিছু দিয়ে দেখি কি হয় আমি এখানে দিলাম এভাবে img দিলাম spot.jpg আমি বললাম যে আমি এখানে ক্লিক করলে একটা ইমেজ দেখাবো আমাকে দেখি কি হয় দেখাইতেছে স্যার এটা নিউ ট্যাব করে আসবেন স্যার অবশ্যই আসবে ওটা দেখবো আস্তে আস্তে সমস্যা নাই কি বললাম তাহলে আপনি এখানে যদি লিংক দিতে পারেন তাইলে কিন্তু আসবে তো আমি একটা কাজ করি খেয়াল করেন এটা আমার হোম পেজ তাই না আমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন আমি সিম্পলি ডে 4 এর মধ্যে খেয়াল করি আমার একটা তো পেজ থাকবে না পেজ তো থাকবে অনেকগুলো আমি ডে 4 এর মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে HTML ফাইল নিলাম আর একটা এবং এবার আমি বললাম এটার নাম দিলাম অ্যাবাউট কি বললাম কি করলাম বলেন তো কিভাবে করলাম ডে 4 এর উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা HTML ফাইল নিলাম এবং ফাইলটার নাম দিচ্ছি অ্যাবাউট এবার আমি ফিনিশ করে about.html নামক একটা পেজ তৈরি করলাম তো আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে দিই না হলে বুঝতে পারবো না আমি এখানে দিলাম অ্যাবাউট ওকে আবার ওই রকম ভাবে কি দিয়েছিলাম ওইখানে আমরা পোর্টফোলিও সাইট না কি দিয়েছিলাম জানো পোর্টফোলিও সাইট হ্যাঁ মাই পোর্টফোলিও অ্যাবাউট নিলাম অ্যাবাউট স্যার ওটা আমরা একটু দেখেন এবারটা কি রিড করতে হ্যাঁ এটা মাইর খাবে এখন এবার জি স্যার হ্যাঁ জি স্যার খেয়াল করুন আমি কি বললাম ডে 4 এর উপর রাইট বাটন ক্লিক করলাম নিউ থেকে HTML ফাইল নিলাম এবার আমি বলে দিচ্ছি মনে করেন সার্ভিসেস ওকে ফিনিশ করে দিলাম ব্যাস HTML ফাইল তৈরি হয়ে গেল একটা সার্ভিসের বিষয়টা কি বুঝছি বুঝি নাই আপনি বুঝছেন ডে 4 কেন লেখেন নাই আমাদের তো আজকে ডে 4 পোর্টফোলিও লিখছি পোর্টফোলিওর উপর রাইট বাটন ক্লিক করুন ইউর সোলো বাট ভেরি সোলো অ্যাবাউট HTML ফাইল তাই তো এদিকে আরেকটা পেজ আছে যাবে না ডে 4 কি করতে হবে লিংক HTML ওই লিংকে গিয়ে about.html লিখতে হবে হলো কি তাই না আচ্ছা এইটা কে বুঝি নাই বলেন তো এই যে এই সেম ইয়াটা দেন না এই সেম ইয়াটা দিলাম তারপর স্যার এবার আমি আমাদের পোর্টফোলিও HTML এ যাচ্ছি অর্থাৎ প্রধান পেজটাতে গেলাম আবার প্রধান পেজটাতে যাইতেছি আমি এবার হাইপার রেফারেন্সের মধ্যে খেয়াল করেন আমি দিয়ে দিলাম about.html কথা বোঝা গেল কি হাইপার রেফারেন্সের মধ্যে কি দিয়ে দিলাম নতুন ভাবে এই about.html টা তৈরি করলাম না ওইটা এবার দিয়ে দিলাম ওকে স্যার বিষয়টা কি বুঝছি আমরাও দিয়ে দিই about.html এটা এই স্যার হোমে তো স্যার এই পেজটাই থাকবে আরে আমি এখন দিলাম জি just স্যার। বললাম। অ্যাবাউট বুঝলাম কি ব্যাপারটা কিন্তু বুঝি নাই। about কি বুঝেন নাই মানে
টাইটেলটা চেঞ্জ আমি গেলে তো টাইটেল চেঞ্জ করলাম কেন? অ্যামাউন্টে যখন যাবে তখন অ্যামাউন্টের নতুন পেজের টাইটেলের নাম আমি কি দিব? অ্যাবাউট লিখে দিব? এইখানে দেখেন টাইটেলটা অ্যাবাউট। কি কি আছে সেটা দেখাবে। পোর্টফোলিও আছে, পোর্টফোলিও কি কি আছে সেটা দেখাবে। তো এখন আমি যেটা করছিলাম যে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু about.html পেজটা চলে আসছে। আসে নাই? এসছে না? আচ্ছা। তো এখন ঘটনা হচ্ছে আমি হোম পেজে যাব তাহলে কিভাবে আবার? অর্থাৎ আমাদের ওই পেজটাতে ব্যাক ব্যাকে তো এইভাবে কি যাওয়ার কোনো নিয়ম? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল করি আমরা যখন কোনো সাইট তৈরি করব তখন কিন্তু এই লেআউটটা একই থাকবে। প্রত্যেকটা পেজই এমনই হবে। আমার কথা কি বুঝছি? প্রত্যেকটা সাইটে আপনি দেখেন তো অন্যান্য সাইটগুলোতে একই রকমই সবকিছু একই থাকবে, শুধুমাত্র এইখানে লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। কন্টেন্ট চেঞ্জ হবে অ্যাবাউট আসার সময় এইখানে কথাগুলো চেঞ্জ হয়ে যায়, কি হবে? অ্যাবাউট আসার কথাগুলো হবে। সার্ভিসের সময় কথাগুলো চেঞ্জ হয়ে এখানেই শুধুমাত্র চেঞ্জ হবে, বাকিগুলো সব ঠিক থাকবে। ফুটার চেঞ্জ হবে, মেনু চেঞ্জ হবে, লোগো চেঞ্জ হবে, কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র এইখানে কথাগুলো চেঞ্জ হবে। তার মানে আমরা যদি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দেখেন আমি এইখানে এই যে পোর্টফোলিও আমার HTML মানে এটা আমার তো হোম পেজ, আপনি এইখানে ইনডেক্স দিতে পারেন, homepage.html দিতে পারেন, যে কোনো নামই হইতে পারে। আমি এক কাজ করি, আমি এইটাই কপি করলাম, পুরোটাই কপি করলাম, কপি করে আচ্ছা আমরা আগে আমরা কপি করলাম, কপি করে কি করতে পারি about.html এর এইখানে দিয়ে দিলাম। কথা বুঝতে পারছি? শুধুমাত্র এইখানে কি দিয়ে দিলাম? অ্যাবাউট। তাহলে এবার যদি আমি এখানে রিফ্রেশ দেই তাইলে এবার কি চলে আসে দেখেন অ্যাবাউট। কথা কি বুঝছি? হ্যাঁ আমার মনে হয় কেউ ধরতেই পারেনি যে ঘটনাটা কি কিভাবে হয়েছে। স্যার গেল এইভাবে ওইটা একটু দেখেন। ধরতে পারছি স্যার। google.com আচ্ছা আবার দেখে দিছি। দেখেন আমি এখানে হোমে ক্লিক করব, খেয়াল করেন উপরে দেখেন হোম পেজ মাই পোর্টফোলিও লেখা আছে, কিন্তু টাইটেলটা দেখতে পাচ্ছি জি স্যার। এই যে এখানে। এবার আমি এখানে ক্লিক করি, দেখেন অ্যাবাউট মাই পোর্টফোলিও মানে কি নতুন একটা পেজ কিন্তু চলে এসেছে এখানে। শুধুমাত্র কি একই প্রত্যেকটা পেজ কিন্তু একই লেআউট থাকবে, শুধুমাত্র এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে আমি দিলাম এইখানে হোমে ক্লিক করলে অ্যাবাউটে চলে আসছে, এটা কথা হইলো কোনো? বরং আমার অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট চলে আসার কথা, কথা তাই কি না? হোমে ক্লিক করলে আমাদের আসছে, বাট আমাদের তো হওয়ার কথা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট হওয়ার কথা, আর হোমে ক্লিক করলে আবার হোম পেজে চলে যাওয়ার কথা। কি বলেন? তো এটা তার এমনি এমনি হবে না, হবে সেটা তো করতে হবে। তো এটা করার জন্য যেটা করব দেখেন আমি আবার ওইখানে অ্যাবাউটের ঠিক এই জায়গায় আবার আমি অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, এই দেখেন অ্যাঙ্কর দিলাম। এভাবে শুরু এবং শেষ করবেন কিন্তু অবশ্যই, এবং এই অ্যাঙ্করের মধ্যে হাইপার রেফারেন্স দিলাম, আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি। এবার এইখানে আমি দিয়ে দিলাম অ্যাবাউট, দুই এর মধ্যে আবার আপনি এইখানে দিয়েন না, নাহলে বলবেন যে কই স্যার লিংক তো হইল না। আমি জানি বলবেন, কোথায় দিলাম বলেন তো? দুই অ্যাঙ্করের মধ্যে দিলাম আমি, কিন্তু আবার এই হ্যাশের পরে আবার দিয়ে দিয়েন না, আপনারা আবার ওস্তাদ লোক। ওকে ঠিক আছে না? আচ্ছা আমি এইখানে দিলাম। তো এইবার এই অ্যাঙ্করের মধ্যে আমি কি দিচ্ছি দেখেন, আমি দিলাম about.html। কথা বুঝতে পারছি? জি স্যার। তার মানে কি বললাম যে অ্যাবাউটে ক্লিক করলে about.html এ যাবে। জি স্যার। কে বুঝি নাই? হ্যালো ভাইয়া। আমি স্যার হ্যাঁ বুঝতেছেন? আগে থেকে বুঝছি আগে থেকে বুঝছেন? কাজ করতে পারি তো কেন এসছেন তাহলে? দেখেন আর উপরে অর্থাৎ হোমে ক্লিক করলে যেন হোম পেজে যায়, তাহলে এটা কিভাবে করব? এই অ্যাঙ্করের মধ্যে আমি portfolio.html দিয়ে দেব, জি স্যার। তাহলে হোমে ক্লিক করলে পোর্টফোলিওতে যাবে, আর অ্যাবাউটে ক্লিক করলে about.html এ যাবে। কি বুঝলেন? জি স্যার ক্লিয়ার। আচ্ছা এবার দেখি আমাদের ঘটনাটা ঘটে কিনা। দেখেন এখন আমরা আছি কোথায়? হোম পেজে আছি। ক্লিয়ার? হোমে ক্লিক করলে কোথায় থাকবে? হোম পেজে। হোমে থাকছে? থাকছে স্যার। কই হোমে থাকতেছে? অ্যাবাউটে যাচ্ছে অ্যাবাউটে চলে যাচ্ছে। কারণটা কি? ওখানে লিংক দেওয়া আছে about। কারণটা হচ্ছে এই না, আমরা লিংক দেওয়া নাই, আমরা দেখি কেন যাইতেছে। এখানে আমরা তো পোর্টফোলিও দেই নাই। কারণটা হচ্ছে এইখানে দেখেন অ্যাবাউট টাইটেলটা ওইটাই দেওয়া আছে, এই জন্য এরকম হয়ে গেছে। ঠিক আছে? তো এইখানে আমরা হোম পেজ করে দেই, তাই না? হোম পেজ, HTML পোর্টফোলিও স্যার রাইট। এই দেখেন আমি এখানে যাইতেছি, এবার কি হোম পেজ না? হোম পেজ দেখেন টাইটেলটা দেখেন,
আমাদের তো আবার অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসছে না, কেন বলেন তো? কারণটা হচ্ছে আমি অ্যাবাউটের নিশ্চিত আমি হোম পেজ করে রাখছি। স্যার অ্যাবাউট টু ডু রাইট কন্টেন্ট আসছে। এইখানে অ্যাবাউট করতে হবে, এটা হচ্ছে আমার অ্যাবাউট, আর পোর্টফোলিও কই আমার এই যেটা, এটা হোম পেজ। ঠিক আছে, এবার হলো, এটা হচ্ছে পোর্টফোলিও, এটা আমার হোম পেজ আগে থেকে ছিল না। আর অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে এই জায়গায় আমরা আলাদা করে দিয়েছি। এবার দেখি কি হয়। অ্যাবাউটে গিয়ে আলাদা হোমে ক্লিক করলাম, হোম পেজ, অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউট আসে নাই কেন? দেখি অ্যাবাউট কেন আসে নাই। অ্যাবাউট পেজটাতে যাই আমরা, এই দেখেন অ্যাবাউট পেজে, আচ্ছা এই বিষয়টা মনে হয় আপনারা ও অ্যাবাউটে গিয়ে অ্যাবাউট লিখে দিতে হবে। না, আবার ব্যাপারটা বলি। টাইটেলে স্যার অ্যাবাউট লিখে দিতে হবে এসে গিয়ে অ্যাবাউটে গিয়ে, না তো টু ডু যে। আচ্ছা দেখেন, আমি এই দেখেন আমার হোম পেজ কিনা এটা, লেআউট তো সেম থাকবে না? এই খেয়াল করি, জি স্যার। এটা তো আমার হোম পেজ, তাই কি না? আচ্ছা, হোম পেজে দেখতে পাচ্ছি আমরা, হোম পেজে about.html দেওয়া আছে, হোমে হবে, এটা উচিত হইবে? তাহলে আমি একটা কাজ করি, এটা আমি চেঞ্জ করে দেই। এটা চেঞ্জ করে কি দিতে হবে এখানে? portfolio.html, ঠিক আছে না? আচ্ছা, আর এই যে এখানে আমরা অ্যাবাউট দেব, তো অ্যাবাউটের জন্য এইখানে একটা কাজ করি, এ দেই, হাইপার রেফারেন্স দিলাম, এইখানে আমি about.html টা দিলাম, দিলাম স্যার। এবার এইখানে আমি অ্যাবাউট দিয়ে দিলাম। ওকে স্যার, দিলাম। কথা কি বুঝছি? জি স্যার। কে বুঝি নাই ব্যাপারটা? বুঝছি স্যার। আমি হোম পেজে আছি, কিন্তু পোর্টফোলিও HTML কি আমার হোম পেজ না? আসছে স্যার। কি বলেন? আচ্ছা, এবার আমি হোম পেজে যাই, আমার এটাই তো হোম পেজ। দেখেন না, এটা আমার হোম পেজ না, এটা হচ্ছে হোম পেজ। এটাও দেখেন আঙ্গুলের ছাপ এসেছে, কিন্তু আঙ্গুলের মতো এসেছে, মানে ক্লিক করলে কিছু একটা হবে, এখানে ক্লিক করলে কিছু একটা হবে। তো এখানে ক্লিক করলে কি হোম পেজেই থাকবে, আর এখানে যখন ক্লিক করব তখন অ্যাবাউট পেজে চলে গেছে। এটা কিন্তু অ্যাবাউট পেজ, এখন হোম পেজে যাই, আবার হোম পেজে চলে আসছে, আবার অ্যাবাউট পেজে যাচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? দেখেন আমি এবার অ্যাবাউট পেজটাতে যাচ্ছি, আমি অ্যাবাউট পেজেও কিন্তু ওই কাজটাই করেছি। স্যার ওই কাজটা করেছি বলতে আমি তো পোর্টফোলিওর পুরো লেআউটটা এখানে পেস্ট করেছি। হ্যাঁ, আমি আগে করেছিলাম তো এই জন্য দেই নাই। বুঝেন বিষয়টা? স্যার আমরা একটা পেস্ট করি না, এই জন্য আসছে। কথা কি বুঝলাম? জি স্যার। বুঝুন মনে হয় বুঝেন নাই। স্যার পুরো কোডটা আবার অ্যাবাউট হ্যাঁ। মি ওর ভিতরে ই করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে। কি হলো? স্যার প্রত্যেক এখানে কি দিলাম? service.html। পোর্টফোলিওর এইখানে আমি দিচ্ছি হাইপার রেফারেন্স, দেন এইখানে portfolio.html তৈরি করেছিলাম আমরা, portfolio.html দিলাম। হোম পেজে চলে যাবে তো। সব পেজে যাবে, ওই একই তো সব পেজগুলো, তাই না? এবার আমি ডে 4 এর মধ্যে আরো একটা নেই, আমি দিলাম HTML ফাইল, নিলাম গ্যালারি। ক্লিয়ার? তাহলে আবার আমি হোম পেজে যাই, আমার মনে হয় জটিল হয়ে যাচ্ছে না? না না একদম সহজ। না, স্যার, মানে- ঠিক আছে। না একদম সোজা স্যার, বুঝতে পারলেন। স্যার একটা কথা বলবো? বলেন। স্যার হোম পেজে আগে সব কয়টা লিংক করে দেন। হ্যাঁ, রাইট, ওটাই করব। কপি করে রাইট, ওটাই করব, ওইটাই করতেছি। হাইপার রেফারেন্স দিলাম, গ্যালারি.html করলাম, কন্টাক্ট কিন্তু এখনো নাই, আমি কন্টাক্টটাকেও তৈরি করি, আমি কন্টাক্ট এভাবে দিলাম, ফিনিশ করে দিচ্ছি। এবার পোর্টফোলিও আবার যাচ্ছি, এখানে আমরা কন্টাক্ট দিয়ে দিচ্ছি। এইখানে আমরা contact.html এ গেলাম, মাঝখানে দুইটা মিস হয়ে গেছে। হ্যাঁ, সার্ভিসেস আর পোর্টফোলিও। স্যার মাঝখানে ভ্যালু দিয়ে দেন। আর এইখানে আমরা রাইট, আমরা এখানে দিলাম গ্যালারি, এইখানে আমরা এখানে একটা পোর্টফোলিওটা কই? ওটা মেবি সার্ভিস অ্যাবাউট টু গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইখানেও দেওয়া হয় নাই, তাই না? এই তো। আমরা এখানেও দিয়ে দেই, হাইপার রেফারেন্স দিলাম, এবার মাই পোর্টাল Service। কমেন্ট করে দেন। এইখানে আমরা সার্ভিস দিয়ে দেই। প্রতিটা করে দিন। আসলে একটা কথা হলো হ্যাঁ, কন্টাক্ট যেটা সেটা অ্যাবাউট দিলেও তো হবে, অ্যাবাউট পেজটা। না আমরা অন্যরকম ভাবে করবো এটা, আবার ওটা শুধুমাত্র আমাদের শুধুই রাখবো কথাবার্তা, ইনফরমেশন। এখানে রাখবো পোর্টফোলিও, সরি বানানটা ভুল হয়েছে, পোর্টফোলিও এবার হয়েছে। হয়ে গেছে না? এবার হয়ে গেছে। এবার হয়েছে, ভালো। আচ্ছা, ক্লিয়ার? আর পেজ কন্টাক্ট আর কি আছে? কন্টাক্ট। কন্টাক্ট, রাইট। ওকে, আচ্ছা এবার আমরা হোম পেজটা ওপেন করি, দেখি। এই দেখেন সবগুলোই কিন্তু হয়ে গেছে, কি বলেন? আচ্ছা, ক্লিয়ার? এখন আমরা কি করব, এই পেজটাই
প্রত্যেকটার মধ্যে পেস্ট করে দেব। এই দেখেন এটা আমি কপি করলাম, কপি করে অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে মনে হয় করাই আছে তাই না, জাস্ট আচ্ছা তারপরে করে দেব, করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। কন্টাক্টে যাই, লিংক পাচ্ছেন না, পেস্ট করে দিলাম। গ্যালারিতে যাচ্ছি, পেস্ট করে দিলাম। পোর্টফোলিওতে গেলাম, আছে। সার্ভিসে যাই, সবগুলো হয়ে গেছে তাই না, ক্লিয়ার। বাট এখন শুধুমাত্র কি করবেন, প্রত্যেকটা পেজের আপনারা গিয়ে টাইটেল চেঞ্জ করেন, এখনই করে দেখান হবে। এখন টাইটেল চেঞ্জ করতে হবে তাই না, করছি স্যার। আপনারা তো করে ফেলেছেন, আমার তো করা হয়নি। তো আমি একটু টাইটেলটা চেঞ্জ করি। এটা হোম পেজ ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এটাও মেবি আচ্ছা অ্যাবাউট, এটা হোম পেজ হ্যাঁ অ্যাবাউট। এবার কন্টাক্টে যাই, এটা কি হবে, স্যার পেজ রাখবেন স্যার, পেজ তো আমরা কেটে দিয়েছি, কোনো সমস্যা নাই, রাখেন একটা যে কোনো না রাখলেই তো ভালো, গ্যালারি, হ্যাঁ না রাখলেই ভালো। তাই না, পেজ দিলাম গ্যালারি দিলাম, সার্ভিসেস দিলাম, আচ্ছা পোর্টফোলিও মনে হয় দেওয়া হয়নি, পোর্টফোলিও। এবার দিলাম সার্ভিসেস, ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে। এবার যদি দেখি আমরা, এটা হচ্ছে হোম, এটা যাচ্ছে অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, গ্যালারি, কন্টাক্ট, তাই না। এখন হোমে একরকম এইখানে কন্টাক্ট থাকবে, অ্যাবাউটে যখন ক্লিক করবো তখন এইখানে হোম অ্যাবাউট আলাদা হবে, সার্ভিসে যখন ক্লিক করবো সার্ভিসেস কন্টেন্ট এখানে থাকবে, বাস সাইট কিন্তু তৈরি। জি কি স্যার। বলেন, জি স্যার। তাই না, স্যার বিক্রি করে দিন, স্যার। একদমই ইজি ব্যাপার কিন্তু। স্যার 500 টাকা বিক্রি করে দেন। এখন এগুলো স্টাইল দিয়ে, এখন এগুলো যদি আপনি বলেন যে বড় হাতের অক্ষর চান তাহলে কিভাবে করতে হবে আপনারা জানেন। যদি এটা বোল্ড করতে চান আমি দেখাইছি বোল্ড কেমনে করতে হয়। কালার চেঞ্জ করতে হলে ফন্ট দিয়ে কালার চেঞ্জ করবেন, কি সাইজ দিয়ে আপনি বড় ছোট করবেন, কি বলেন, না স্যার, হ্যাঁ তাই না, হ্যাঁ তো না স্যার, স্যার বড় ছোট নিচে তো স্যার দাগ আছে। কেন আমি ফন্ট বলি নাই, হ্যাঁ ফন্ট সাইজ, স্যার ফন্ট সাইজ না, ফন্ট দিয়ে ওই যে সাইজ দিয়েছিলাম, আমরা তাই সিএসএস ইউজ করতে পারবো না এখানে। স্যার নিচে তো দাগ করে আছে একটা, দেখেন। এটা আপাতত এই করা যাবে না সিএসএস ছাড়া, ঠিক আছে, কথা কি বুঝছি। স্যার স্যার এটার মধ্যে যদি আমি আন্ডারলাইন করি চলে যাবে না? কোনটা না, স্যার আরেকটা একটু আছে কিনা জানি না, মানে ক্লিক করলে নতুন লিখে যাবে। আচ্ছা মানে দেখাচ্ছি blank page দেখাচ্ছি। আচ্ছা খেয়াল, এটা কি বুঝছি আমরা, এতদূর তো বুঝছি, আচ্ছা ঠিক আছে, এতদূর বুঝলেই হবে। এখন এইটাতে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এখন দেখি যে মনে করেন অ্যাঙ্করের এই এডি মানে এর এখানে এই টিডিতে আমরা একটা কাজ করি। আচ্ছা আমরা একটা কোন পেজে আছি বলেন তো, হোমে হোমে তাই না, আমরা portfolio.html এ এইখানে এসে দেখি তো বিজি কালার বলে কিছু আছে নাকি। ইজি কালার। আমি দিলাম রেড, দেখি হয় কিনা, হয়ে গেছে না। আপনি যদি মনে করেন এইরকম কালার ফুল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কালার করতে পারবেন। সাপোজ মনে করেন এটা তো নিচে পড়ে গেল, হ্যাঁ লেখাটার এটা কালারটা এরকম, তাই এটাকে আপনি যদি সাদা করে দেন বা কালো করে দেন আলাদা হয়ে যাবে। যেমন মনে করেন আমি এখানে বলে দিলাম ব্ল্যাক, সরি ব্ল্যাক বানানটা ভুলেছে, আমি দিলাম ব্ল্যাক, ঠিক আছে না, তাহলে ব্ল্যাক হয়ে গেছে। এবার আপনি এসে এইখানে ফন্ট ব্যবহার করেন, এখানেও করতে পারেন, হোমের আগে, হ্যাঁ সম্পূর্ণ না একটা একটা করে হবে। ফন্ট দিলাম এইখানে, হোমের পরে আবার এইখানে এসে ফন্ট শেষ করছি, ঠিক আছে না। এইখানে এসে আবার আপনি বলেন কালার, ফন্টের মধ্যে হ্যাঁ কালার দিলেন আপনি হোয়াইট, সাদা সাদা আরো সাদা, বানান ভুলে গেছে, এখানে হ্যাঁ ঠিক আছে, হয়েছে না, এই দেখেন হয়ে গেছে না। আপনি যদি এটাকে বোল্ড করতে চান তো বোল্ড করেন, কি করবো আমরা স্ট্রং ব্যবহার করবো নাকি, স্ট্রং ব্যবহার করলাম, এখানে শুরু করলাম স্ট্রংটা শেষ করলাম এই জায়গায়। দেখি এবার কি হয়, হয়ে গেছে। আপনি যদি সাইজ করাতে, হ্যাঁ আচ্ছা যে কোনো এক সাইডে ঢুকে করলেই হবে, মানে মানে ফোন কালার যে হ্যাঁ 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 রাইট, পরে paste করবো। শুধুমাত্র এটার মধ্যে এটাকে রাখবেন, লেখাটাকে রাখবেন। যেটাকে তাই। আলাদা আলাদা করে করব, এবার আপনি এখানে সাইজ দেন, আমি দিলাম সাইজ 5 দেখ কি হয় দেখি, বাড়ছে না। আপনি এইভাবে বাড়াই দিতে পারেন, আপনি এটা 3 দেন, 3 দিলে মনে হয় ডিফল্ট হয়ে যাবে। এবার আমি 4 দেই, বিষয়টাকে বুঝছি। কোডটা দেয়। কোনটা একটু দেখি স্যার, আচ্ছা এই তো। আর তো ওদিকে বাম পাশে। তো এখন প্রবলেম হচ্ছে, এখন আপনারা বলতে পারেন যে এইখানে সম্পূর্ণটা ঘিরল না কেন, এবার এটা দিলাম, এটা
শুধুমাত্র এ কে ঘিরে আসছে না ব্যাকগ্রাউন্ডটা, কালার দিলাম টিটির হাইট দেওয়া এই করে রাইট। কোডিংটা দেখি স্যার নিচে একটু থাকবে এখন আপনি যদি মনে করেন যে এখানে একটা হাইট দিয়ে দেই, খেয়াল করি একটু আর একটু পরে দেখেন, আমি যেটা বলছিলাম যে দেখেন এখানে আমি টিডির মধ্যে, এটা হচ্ছে আমার টিডি না, টিডির বিজি কালার দিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বাট শুধুমাত্র এসছে এতটুক কেন? কারণটা হচ্ছে আমরা কিন্তু এই যে টেবিলটা নিয়েছিলাম এই টেবিলের একটা হাইট দেই নাই। এই টেবিলের হাইট দেন আপনি, এই টেবিলের হাইট কতটুকু হবে বলেন তো? 50, এই যে 50 দিয়েছিলাম এটার মতো, মেনু যে টেবিলে নিয়েছি রাইট, আমি এটা 50 দিলাম, দেখি কি হয়। হাইট বানানো হয়নি এসইআই হয়েছে না? এবার দেন, এবার কিন্তু পুরোটা লেগে আসছে। বিষয়টা বুঝছি? আপনি যদি মনে করেন এরকম করবেন, করতে পারবেন। আমি যদি পুরো টিয়ারটা মধ্যে মারি দিতাম টিয়ার মেরে দেন, দেখি কি হয়। তাহলে আপনার প্রত্যেকটাই চলে আসলে একই রকম কালার, বাট আমি যদি ভিন্ন ভিন্ন কালার করি, অ্যাবাউটে যদি দেই তখন কি দুইটার মিশবে নাকি ফাঁকা থাকবে? এই যে ফাঁকা থাকবে, এটার একটা ইয়া আছে, বুঝছি বিষয়টা? ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলে হ্যাঁ, এইভাবে করতে পারেন আপনারা ইজিলি। কালার দিলাম মানে যতটুকু সুন্দর করা যায়, অনেক সুন্দর করা যায়, কিন্তু অনেকে সুন্দর সুন্দর করে টেবিলের আগেও যারা তৈরি করছে দিয়েছে কিন্তু। আমরা করব। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ। তো এটা দিলে